কে? হ্যাঁ, এদিকে এসে বসো তো। গুড ইভিনিং, কেমন আছো বলো? ওকে ডেকে নাও, ওগুলো পড়বে। অনেক দিন বাদে তোমাদের সঙ্গে লাইভে এলাম। বিয়ের একটা পুরো পর্ব কমপ্লিট হওয়ার পর হ্যাঁ একদিন দুদিন রেস্ট নেব ভেবেছিলাম, সেই রেস্টটা অবশ্য নেওয়া হয়নি, কিন্তু লাইভ বা শুটিং এগুলো রাখিনি, কিন্তু বাদ বাকি পরের দিন থেকেই কাজ শুরু হয়ে গেছে, তবে সেই স্পিডে নয়, একটু আস্তে আস্তে। কি প্রশ্ন আসতে শুরু করে দিয়েছে আজকে? মানে অফিসে এসছি, একটু সকাল সকাল এসছি, এসেই দু একটা প্রচুর প্রচুর প্রশ্ন আসতেই শুরু করে দিয়েছে আগে থেকে, যে আমি কেন বিউটি নিয়ে কিছু করছি না। তো দু একটা ছোট ছোট ভিডিও করলাম, ভাবলাম এই ফাঁকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট লাইভ সেরে ফেলি। কেমন আছো বলো তোমরা সবাই? তোমরা কি নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকেই হয়তো আমাদের যে এই আগামী মানে আগামী বলবো না, গত 1 মাস ধরে যে বিয়ের একটা পর্ব গেল, তার থেকেও বেশি টাইম ধরে তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো। আর যারা এখনো খেয়াল করে উঠতে পারোনি, তাদের বলবো একবার ভিডিওগুলো দেখো, হয়তো ভালো লাগবে। তাড়াতাড়ি করে চট করে করে নামগুলো ধরে কি কি বলছে বন্ধুরা বলতে শুরু করো। হ্যাঁ, ড্রাই স্কিনের জন্য সানস্ক্রিন বলতে আমাদের 60টা অ্যাপ্লাই করতে পারো, আমাদের যেটা আমব্রেলা সানস্ক্রিন, সেটাকে তুমি কিন্তু সানস্ক্রিনটা কি সেটা তোমরা ইউজ করতে পারো, সেটা বেশ তোমাদের জন্য ভালো হবে। আর স্কিনটা যদি প্রচণ্ড ড্রাই হয় তাহলে আমাদের হাইড্রোলনিক সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পারো। ট্যান তোলার জন্য অবশ্যই আমি বলবো যে ডি ট্যানটাকে অ্যাপ্লাই করতে, আর ট্যান কিন্তু পরার যাতে না পড়ে তার জন্য কিন্তু অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে কিন্তু বাইরে যাবে। দেখো, চেষ্টা করেছি, আমি আমার মতো করে চেষ্টা করেছি, কারণ কি হয় বলো তো, গত এত বছর ধরে প্রায় 25 কেন বলবো, প্রায় 30টা বছর ধরেই কিন্তু যখন থেকে একটু বিজনেসে আসতে শুরু করি, তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সঙ্গে তো আর ততটা করে মানে অনেকটা সময় তো দেওয়া যায়নি বা দেওয়া যেত না। বিশেষ কয়েক বছর ধরে তো প্রায় অনেকটাই আমি সরে এসেছি, মানে কোনো একটা যাবার জায়গা থাকলে হয়তো যাওয়া যেত না, বা গেলেও হয়তো 2-1 ঘন্টা থেকে চলে আসতো। তাই ভাবলাম যে বিয়ে যখন সামনে রয়েছে সবাই মিলে একসঙ্গে আনন্দ করি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে বেশ গোটা একটা পরিবার তৈরি করে কয়েকটা দিন আনন্দ করি। আর তার জন্য এটা ওটা অনেক রকম নিয়ম কানুন কিছু করেছি, কিছু নিয়ম কারণ ভেঙেছি, ভেঙে কিছু নতুন করে নিয়ম কানুন তৈরি করেছি। আমরা কিন্তু সবাই মিলে খুব সুন্দর করে আনন্দ করেছি। তোমরা দেখেছো যে আমরা রিসেপশনে আমরা মন্দারমণিতে গেছিলাম, হলদি মেহেন্দি সব না না সরি এঙ্গেজমেন্টে গেছিলাম। হলদি মেহেন্দি আমাদের সঙ্গীত এগুলো সব সিঙ্গুরেই হয়েছিল। বাড়িতে বিয়ে তো যেখানে হয় মেয়ের বাড়িতে সেখানেই হয়েছিল। আলতা সিঁদুরে আমরা একটা পর্ব রেখেছিলাম, বউ ভাত বলে একটা পর্ব রেখেছিলাম, তারপর আমরা রিসেপশনটা আবার সিঙ্গুরে করেছি। তো যাই হোক, সব মিলিয়ে আমরা তো ভীষণ ভালো আমাদের লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ভালো আছে, দেখো তো আমাকে দেখে বোঝা যাচ্ছে কিনা যে এই 1.5 মাস ধরে যে যুদ্ধটা করেছি, রোজ এখান থেকে সিঙ্গুরে গিয়ে পুরো সকাল থেকে রাত পর্যন্ত, রাত কোনো দিন ভোর পর্যন্ত পুরো কাজটা করেছি। আমরা কিন্তু কোনো মানে ডেকোরেশনের লোক রাখিনি, কোনো কি বলবো আলাদা করে কোনো যারা ওই ডেকোরেটর সেরম রাখিনি। হ্যাঁ, ডেকোরেটর এসছে, কটা বাঁশ বেঁধে গেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাঁশ বাঁধার জন্য যেখানে খাওয়া দাওয়া মানে রান্না বান্না হয়েছে সেখানে ঢাকা দেওয়ার জন্য, কিন্তু সাজানো টাজানোর জন্য বা আর বাদ বাকি সমস্ত কিছু কিন্তু আমরা নিজেরাই নিজেদের মতো করে করেছি। ভালো খারাপ যা হয়েছে হয়েছে, কিন্তু নিজে মন থেকে নিজে থেকে করেছি। দেখো, অ্যাকনে থাকলে একটা কাজ করো, সেটা হচ্ছে
ক্লিয়ার অ্যান্ড ক্লিন লাগাতে শুরু করে দাও দিনে 2 বেলা করে। আর অ্যান্টি অ্যাকনে যে প্যাকটা আছে সেটা সপ্তাহে 2 দিন থেকে 3 দিন অ্যাপ্লাই করো। আমার স্কিনে খুব পিম্পল হয় আর অ্যাকনে স্কেয়ার আছে, কি ইউজ করব? একই প্রশ্ন। না, দুদিন আলাদা করেছে। আচ্ছা, আর কি করেছো লিখছে লোকে বন্ধুরা? এখানে ওই কেমন আছে, প্রচুর নকল যাচ্ছে আছে, তারপরে হচ্ছে সানস্ক্রিন, ট্যান রিমুভ করবে। আমার গালে ছোট একটা হালকা দাগ হয়েছে, কি হবে? কে লিখছে সে নামটা বলো, না বললে কি করে বুঝবো কে লিখছে? তোমার ওখানে আসছে না নামটা? আসছে তো, পিউ। আচ্ছা, পিউ কি লিখেছো? গালে ছোট ব্ল্যাক দাগ হয়েছে। আচ্ছা, দেখো গালে যদি ছোট দাগ হয় তাহলে স্কিন লাইটিং লোশনটা শুরু করে দাও, দাগটা খুব তাড়াতাড়ি করে সারতে শুরু করবে। আচ্ছা, সিঙ্গুরে কেন, কে লিখেছো সিঙ্গুরে কেন? পায়েল, সিঙ্গুরে কেন? হ্যাঁ, এই প্রশ্নটা আমাকে প্রায় 1 কোটি লোক বলেছে, জানো তো, 1 কোটি লোক আমাকে এই প্রশ্নটা করেছে। যতজনকে নেমন্তন্ন করেছি, যতজন আমার জানা পরিচয় যতজন আছে, আবার কেউ আমাকে ডাইরেক্ট করেনি, যাদের নেমন্তন্ন করেছি তাদের বন্ধু বান্ধব মিলে বোধহয় তাদের জিজ্ঞেস করছে সিঙ্গুরে কেন। সত্যি তো, আমার অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে আমার ছেলে বা মেয়ের বিয়ে এমন জায়গা দেব যেটা আলাদা করে একটু জায়গা থাকবে। এখানে খুব সহজ ছিল, আমি যদি কোনো একটা 5 স্টার বা 7 স্টার হোটেল করতাম খুব সহজ ছিল, বা আমি ধরো যদি ডেস্টিনেশন বিয়ে দিতাম, এটাই প্রথম থেকে আমরা ভেবেছিলাম কোনো জায়গায় গিয়ে বিয়েটা দেব। তো সেখানে গিয়ে দিলে কিন্তু আমার আত্মীয় স্বজন, পরিবারবর্গ, বন্ধু বান্ধব সবাই তো যেতে পারতো না। তো সেখানে কি হচ্ছে, সেখানে আমার মাও যেতে পারতো না, মায়ের বয়সের কারণে মা সেখানে যেতে পারতো না। আর যদি আউট অফ মানে ইন্ডিয়া দিতাম তাতে অনেকে পাসপোর্ট হয়তো নেই, তো সবাইকে নিয়ে সে আনন্দটা হতো না। আনন্দটা করতে চাইছি সবাইকে মিলিয়ে। আর যে কোনো হোটেল বা ওয়েডিং যে স্থানগুলোতে বিয়ে ভাড়া দেওয়া হয় সেই জায়গাটা করতে চাইনি, কারণ ওই এক সাজানো এক জিনিস এক জায়গায় এক দেওয়ালের পাশে সবার ছবি উঠবে, সবাই ওই এক জিনিস, ওটা আমি চাইনি। আমি সবসময় চেয়েছি একটু অন্যরকমভাবে ভাবতে চেষ্টা করেছি, অন্যরকম, তার জন্য প্রচুর 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 পরিশ্রম করতে হয়েছে। তো আমি হঠাৎ করে ভাবলাম যে আমাদের সিঙ্গুরের যে জমিটা এত বছর ধরে পড়ে রয়েছে, যেখানে আমরা হয়তো 5 বছরও একবার গিয়ে পৌঁছাতে উঠতে পারি না, সেই জায়গাটা যেমন বড় বড় গাছপালা হয়েছে, দেখবে 24 বা 25-এ ডিসেম্বর আমি তোমাদের দেখিয়েছি, তখন কিন্তু বড় বড় গাছ, আমি ওর ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম তখন তোমরাই জিজ্ঞাসা করছিলে দিদি কোথায় এসছো, এটা তো কোন জঙ্গলে গেছো, কোথায় বেড়াতে গেছো। তো সেই জায়গাটাতে এই কয়েক মাসের মধ্যে ক্লিন করে পরিষ্কার করে সেখানে মাটি ফেলে উঁচু করে তাকে সুন্দর করে সাজানোটা অসম্ভব বলবো না, কিন্তু অনেক কষ্টের ব্যাপার ছিল, মানে অনেকটা পরিশ্রমের ব্যাপার ছিল। তো সেটাই আমার আনন্দ যে আমি যেখানে করেছি শেলের যে অকেশনগুলো আলাদা করে নিজের মতো করে ভেবেছি, নিজের মতো করে সাজিয়েছি, নিজের হাতে সাজিয়েছি বলতে পারো। তোমাদের সাজগুলো খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ, তারপরে একজন লিখেছে দিদি ভালো আছেন, শুভঙ্কর। পিঙ্কিকে বলবো যে শুভঙ্করকে আগে বলেছি যে হ্যাঁ ভালো আছি, আর পিঙ্কিকে বলবো যে সাজগুলো নিয়েও কিন্তু অনেক ভাবনা চিন্তা আমি মিষ্টি মিলে করেছি। আমাদের যারা মানে ওয়ার্কশপে যারা রয়েছে, কি ধরনের ড্রেস পরবে, কি ধরনের, কতদিন আগে থেকে আমাদের সেই যে লেহেঙ্গাটা পরেছিল সুরমা, সেই লেহেঙ্গাটা প্রত্যেকটা কালার ম্যাচিং করে করে করা। আমি জানি না সেটা খুব ভালো করে তোমরা ছবিতে খেয়াল করেছো কি না, এটা ভীষণ সুন্দর একটা লেহেঙ্গা পরেছিল এবং অনেকজন মিলে ওই হাতের কাজটা করেছিল। স্পেশালি দুষ্টু, মানে আমার ছেলে সায়ন্তন যে শেরওয়ানি পরেছে বা যা যা ড্রেস পরেছে সব আমাদের ক্রিয়েট করা হয়েছে। অনেকদিন আগে থেকে আমরা বেনারসে গিয়ে কি ধরনের শাড়ি পরবো না পরবো সেই অনুযায়ী ডিজাইন করা হয়েছে, সেই ডিজাইন করে এনে আবার সেটাকে একটু ঠিকঠাক করা হয়েছে, সেই অনুযায়ী সুন্দর সুন্দর ব্লাউজ বানানো হয়েছে। আর ছবিতে জানি না কতটা বোঝা গেছে বা কতটা কি হয়েছে আমার জানা নেই, তবে ছবিটা আর একটু ভালো হলে হয়তো ভালো হতো। এত লোকের মধ্যে আর আমাদের থিমগুলো ছিল একটু আলো আঁধারির মতো, তাতে ওইভাবে ছবিটা তোলা হয়নি। তবে আমার খুব ইচ্ছা ছবিটা খুব ভালো করে তোলা হয়নি বলে যদি সম্ভব হয় আর একবার ছবি তোলার চেষ্টা করব, কারণ
অনেক অনেক সুন্দর সুন্দর ছবি হতে পারতো, যেগুলো এখনো পর্যন্ত সেই ছবিগুলো দেখতে পাচ্ছি না, হয়তো খুঁজলে আরো পাওয়া যেতে পারে। তোমাদের যদি খুঁজে পাই নিশ্চয়ই পাঠাবো। শর্মিষ্ঠা সাহা বলেছেন বডি ট্যান আর ড্রাইনেসের জন্য কি করব? বডি ট্যান আর ড্রাইনেসের জন্য, বডি ট্যানের জন্য তো ডি-ট্যানটা অ্যাপ্লাই করবে, মানে বডিতেও করবে। আর ড্রাইনেসের জন্য একটা কথা বলে রাখি, অরেঞ্জ বা আমাদের যে পাপায়া বডি ময়েশ্চারটা আছে সেটাকে অ্যাপ্লাই করতে শুরু করো দিনে একবার করে। আর কি লিখছে, রেডি কি রিয়েলি খুব ভালো ছিল, আমি দেখেছি। কি কে লিখেছে? সুরঞ্জনা। যাক, তোমাদের ভালো লেগেছে, এটা খুব ভালো যে তোমাদের ভালো লেগেছে। আসলে যে কোনো জিনিস যখন নিজের হাতে করা হয়, নিজের জন্য তো খুব ভালো লাগার থাকেই, অন্যদের যদি ভালো লাগে সেটা আরো বেশি ভালো। তো এটার জন্য আমাদের যেটা করতে হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম জিনিস কালেক্ট করেছে, কারণ ওখানে প্রত্যেকটা জিনিস, ওই সোফা থেকে আরম্ভ করে আর ফুল পর্যন্ত, ওই এক একটা জিনিস, ওই ল্যান্টার্ন থেকে একদম মোমবাতি পর্যন্ত প্রত্যেকটা জিনিস আগে থেকে আমাদের কিনে সেই অনুযায়ী আমাদের স্থির করতে হয়েছে। তারপর তো সাজানোটা তো নিজের মতো করে সাজানো হয়েছিল। ওকে, একজন লিখেছে অরেঞ্জ স্ক্রাবারটা অক্সিডিটানের এজ না পরে ইউজ করব, আমি বুঝতে পারি। অরেঞ্জ স্ক্রাবার কি? অরেঞ্জ স্ক্রাবটা হ্যাঁ, ডিঅক্সিটান একজন করে বলছিস তো, সে নামটা বল। বললাম তো, কি? প্রিয়াঙ্কা মণ্ডল। হ্যাঁ, প্রিয়াঙ্কা। স্ক্রাবটা ডিঅক্সিটানের এজ না পরে ইউজ করব। প্রিয়াঙ্কা, তুমি আরেকবার লেখো, তুমি কি লিখতে চাইছো সেটা ঠিক বোঝা যাচ্ছে না, আরেকবার লেখো। আপনার বাড়িটা খুব সুন্দর, লিখেছে হচ্ছে পায়েল পাল। হ্যাঁ, বাড়িটার ক্ষেত্রেও কিন্তু 6 বছর ধরে সময় লেগেছিল, একটু 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 করে বিভিন্ন জায়গা থেকে জিনিস সংগ্রহ করে জিনিস তৈরি করা। এখানেও বলবো কিন্তু যে আমাদের কিন্তু সেখানেও ইন্টেরিয়ার কিন্তু প্রয়োজন হয়নি, লাগেনি, তার জন্য 6 বছর ধরে টুক 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 করে জিনিস তৈরি হয়েছে। কাজল মিশ্র লিখেছে আমার অনেক পিগমেন্টেশন হয়েছে, কি লাগাবো মা? দেখো, অনেক পিগমেন্টেশন হলে তুমি যদি পারো আমার সঙ্গে একটু দেখা করো, কারণ আমি কিন্তু কবে জানো, 30 তারিখে, 30শে মার্চ, 30শে মার্চ আমি কিন্তু গড়িয়াহাটে থাকবো বেলা 1টা থেকে 3টে পর্যন্ত, ম্যাক্সিমাম ধরে রাখো 4টে পর্যন্ত থাকবো, 1টা থেকে 4টে পর্যন্ত। তোমরা যারা যারা চাইছো যে আমার সঙ্গে ডাইরেক্ট এসে কথা বলবে, তোমরা এসে বলতে পারো। আর যেহেতু পিগমেন্টেশনের জিনিস, তোমাকে এখন থেকেই বলবো যে স্কিন লাইটিং লোশনটা শুরু করে দাও, ডি-ট্যান প্যাকটা লাগাতে শুরু করে দাও, আর ব্রাইটনিং যে প্যাকটা রয়েছে সেটাও কিন্তু সপ্তাহে 1 দিন করে লাগাতে শুরু করে দাও। সুবর্ণা বর্ষা লিখেছে অয়েলি স্কিনে সিরাম কি করব? সুবর্ণকে, সুবর্ণা, সুবর্ণা লিখেছে অয়েলি স্কিনে। হ্যাঁ, কি সিরাম ইউজ করব? অয়েলি স্কিনের সিরাম বলতে কোনটা? ব্ল্যাক রাইস সিরামটা ইউজ করতে পারো, ব্ল্যাক রাইস সিরামটা কিন্তু ইউজ করতেই পারো। লোটাস সিরামটা যাবে। আচ্ছা, লিপিকা রয় লিখেছেন মুখের আঁচিলের জন্য কি ট্রিটমেন্ট করব? দেখো, মুখের আঁচিলের জন্য কিন্তু আমাদের একটা কটরি সিস্টেম আছে, সেটার জন্য তোমাদের যে কোনো মেডিস্পাতে আসতে পারো। মুখের আঁচিল, অনেক সময় গলায় আঁচিল হয়, অনেক সময় আন্ডারআর্মসে আঁচিল হয়, তো সেগুলো খুব সহজে একটা সিটিংয়েই ঠিক হয়ে যাবে। যদি অনেকটা বড় আঁচিল হয় বা অনেকগুলো আঁচিল হয়, তাহলে হয়তো 2টো সিটিং লাগতে পারে। আর এটা কোনো পেনফুল নয়, কোনো রক্ত নয়, কোনো কাটা ছেঁড়া নয়, কিচ্ছু নয়। আর সেই জায়গাটা কোনোদিন যে আঁচিল ছিল সেটাও বোঝা যাবে না। রিমা বিশ্বাস লিখেছে দিদি চুলের জন্য কিছু বলো, খুব পাতলা হয়ে যাচ্ছে। দেখো, চুল যদি পাতলা হয়ে যায় তাহলে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রংটা ইউজ করো, চুলটা ঘনত্বও বাড়বে, চুলটা লম্বাও হবে। আর তার সঙ্গে স্পা শ্যাম্পুটা ইউজ করো। অনিন্দিতা বর্মন বলেছে আমার নামটা নাও দিদি। অনিন্দিতা বর্মন, আচ্ছা, তোমার নামটা নিলাম। ভালো থেকো, মিঠু তার সঙ্গে থেকো। মিঠু পাল লিখেছে দিদি তোমার অ্যালোভেরা জেলটা মাখার ভালো সময় কখন দিলে, মানে কখন মাখবেন? দেখো, অ্যালোভেরা জেল বা হানি জেল বা অরেঞ্জ জেল আমার যেটা রয়েছে, সব প্রত্যেক কটা জিনিসে কিন্তু তোমরা যে কোনো সময় লাগাতে পারো, কারণ এখন গরম পড়ে গেছে, এটার কোনো মাপকাঠি নেই, যে কোনো সময় লাগাতে পারো। আর রাত্রে শুতে যাওয়ার সময় ভালো করে ফ্রেশ করেও লাগাতে পারো। একদিন আপনার বাড়ির সম্পূর্ণ ভিডিও দেবেন, কি
কে লিখেছে? শ্রেয়সী দাস। আচ্ছা, একদিন বাড়ির সম্পূর্ণ ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, দেব। দেখো, আমি তো আমার বাড়ি খুব সাত করে স্বপ্ন, মানে সারা জীবনের স্বপ্নটা দিয়ে ওই বাড়িটাকে তৈরি করেছি। তো কি হয়, অনেকেই আছে যারা যেভাবে থাকে তার থেকে যখন কোথাও বেড়াতে যায় তখন একটা 5 স্টার হোটেলে বেড়াতে যায়, 7 স্টার হোটেলে বেড়াতে যায়, মানে সেখানে থাকে গিয়ে, বা ভীষণ রিল্যাক্স করার জন্য কিন্তু বেড়াতে যাওয়ার সময় অনেকেই যায়। আমি কিন্তু সেটা করি না। আমি কিন্তু যে হোটেলে থাকি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হোটেল, যেখানে মোটামুটি সমস্ত সুবিধা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। আমি আমার বাড়িটাকে সেটা বানিয়ে নিয়েছি, কিন্তু যখন বেড়াতে যাই সেখানে গিয়ে বাজে খরচা করি না, বরঞ্চ আমার বাড়িটাকে আমি 5 স্টার 7 স্টার হোটেলের মতো বানিয়ে নিয়েছি। কারণ ওই কখন বেড়াতে যাব, বছরে একটা দুটো দিন, 5টা দিন, 7টা দিন, 10টা দিন বা 15টা দিন আরামে সেই রাজকীয়ভাবে থাকলাম, বাড়িতে থাকলাম যেমন তেমনভাবে, এইভাবে পয়সাও কখনো অপচয় করিনি। যদি সেটা ভালো লাগে, সেটা আমার ভালো লাগাটা আমার সঙ্গে থাকবে সারা জীবন, সেটাই আমি সাধারণত ভাবি। আর বাড়ির ভিডিওটা নিশ্চয়ই দেবো। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বহুবার যবে থেকে আমরা নতুন বাড়িতে এসেছি, বহুবার আমাকে তোমরা রিকোয়েস্ট করেছো বাড়ির ভিডিওটা। সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় করে দিতে, আমার আতঙ্ক লাগে। তোমাদের মধ্যে অনেকে আছো যারা সত্যি বাড়িটা দেখে হয়তো প্রশংসা করবে, কেউ ভালো বলবে, কেউ তোমাদের মতামত দেবে। আবার অনেকেই আছো যারা মানে একটা কিছু লিখতে হবে, একটা কিছু করতে হবে, তারা খুব বাজে বাজে জিনিস লিখবে। সেই বাজে লেখাটা সত্যি খুব, যে কোনো যাকে লেখো তাদের কিন্তু খুব খারাপ লাগে। কেন লিখছো, কি কারণ লিখছো, সেটা বোঝার উপায় নেই। এতদিনের যে পরিশ্রম, এতদিনে যে সেগুলো তোমরা দেখবে না, হঠাৎ করে বলবে। এক একজন এক এক রকম বলবে। সেই জন্য কিন্তু আমি কখনো আমার বাড়িতে হোম ট্যুর করানো আমার খুব ইচ্ছা ছিল, যে তোমরা যখন বলেছো আমি একটা হোম ট্যুর করব, সেটা করার সাহস পাইনি। যাই হোক, করবো একদিন। একজন লিখেছে খুব ভালো ভাবনা, তোমার বাড়িতে জাস্ট লাইক প্যালেস। হ্যাঁ, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। আমরা এতদিন বাড়িতে থাকতাম, মানে পাইকপাড়ার বাড়িটা, সেটাও বেশ বড় বাড়ি, কিন্তু সেটা তো আমার বাবা তৈরি করে গেছে আজ থেকে প্রায় মিনিমাম 45 বছর আগে। তো সেইভাবে তখনকার দিনের অনুযায়ী খুব ভালো বাড়ি আমরা, বা বাড়ির ছিল। তো এখন তো লোকের চাহিদা প্রয়োজন সব চেঞ্জ হয়ে গেছে। আমার খুব ইচ্ছা ছিল যে আমার বাড়িতে আমরা একাই থাকি, একটু অন্যদের সঙ্গে থাকলে খুব ভালো হয়। তো আমি যখন আমরা আরবানাতে গেলাম, আরবানা ফ্ল্যাটে, তো ওটা আমার কাছে ছিল যে সবার সঙ্গে দেখা হবে, কথা হবে, লিফটে যখন উঠবো নামবো আশপাশে কতজন থাকবে, খুব মজা হবে। হ্যাঁ সত্যি, মানে সেটা হয়তো সবসময় না হলেও বেশ অন্যদের সঙ্গে থাকি, এটা বেশ আনন্দের ব্যাপার রয়েছে। থ্যাংক ইউ সোনামণি। ট্যান রিমুভ করতে গেলে কিন্তু ডিট্যান ইউজ করতে হবে। আর একটা কাজ করতে পারো, যাদের মুখে অনেকটা বেশি ট্যান পড়েছে তারা কিন্তু কার্বন ফেশিয়াল করতে পারো। আমাদের খুব মানে অথেন্টিকভাবে কার্বন ফেশিয়াল করা হয়, এটা সম্পূর্ণ ডক্টরের হাত দিয়েই করানো হয়। সেক্ষেত্রে একদম নিশ্চিতভাবে তোমরা ভীষণ 100% রেজাল্ট পাবে। আমার যে কোনো মেডিসপাতে যোগাযোগ করো, কার্বন ফেশিয়াল করে নিতে পারো। যাদের ভীষণ ট্যান পড়েছে, কালো ছোপ পড়েছে, স্কিনটা অনেক কুচকে গেছে, স্কিনটা টান নেই, প্রচন্ড ব্রণ, তারা কিন্তু এই কার্বন ফেশিয়ালটা করতে পারো। হ্যাঁ, এটা অনেকেরই প্রশ্ন যে ছেলে কি করে। ছেলে যেটা করে সেটা হচ্ছে আমাদের বিজনেসের যে অনলাইন সিস্টেমটা, সেটা পুরো ও দেখে, ওইটা পুরোটা ও ফোকাস করে, ওটা দেখে। সেকেন্ড হচ্ছে আমাদের নতুন যে প্রোডাক্টগুলো, প্রায় 7-8 বছর ধরে যে লাস্ট যে প্রোডাক্টগুলো, তার R&Dটা পুরোটা আমার ছেলে করে। আমাদের যা যা নতুন প্রোডাক্ট বেরোচ্ছে পুরোটা, যত নতুনত্ব ইনগ্রেডিয়েন্টস, যত নতুনত্ব সারা পৃথিবীতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে কাজ হচ্ছে, সেইগুলো দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্টটা বানানো হয়। সেটা আগেও হতো অবশ্য। তো সেইটা কিন্তু ওই R&Dটা পুরোটা ও এখন কিন্তু একা দেখে। আমি দেখি R&Dটা তার একটা পার্ট, কিন্তু ও প্রায় এখন 90% কিন্তু R&D থাকে। কিন্তু ওর একটা আলাদা জগৎ আছে এটা ছাড়াও। ও কিন্তু একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যেই রয়েছে।
সেটা হচ্ছে ইলেকট্রনিক বাইকের একটা ওর মানে ফ্যাক্টরি বলবো, ওয়ার্কশপ বলবো, যা বলবো সেটা আছে। ওর বাইকের কিন্তু ই বাইক ডট বাইকের ও R&D করছে, বা এখন R&Dটা হয়ে গেছে, এখন সেটা বিভিন্ন জায়গায় বাইরে বাইরে সেটা বিক্রিও হচ্ছে। শিলা দাস লিখেছে আমার মেয়ে খুব আর আবার একটা কথা বলে রাখি, অনেকেই জিজ্ঞাসা করেছে তোমাদের মধ্যে বৌমা কি করে। বৌমা এতদিন পড়াশোনা করেছে, বাড়িতে থেকেছে, টুকটাক এটা ওটা শিখেছে, এবার করবে। আমার হাতে যখন পড়েছে আমি আমার মতো করে গড়েই নেব। দাঁড়াও, তার জন্য একটু সময় দাও। মন্দিরা দাস লিখেছেন যে দিদি অয়েলি স্কিন কি মাখলে গ্লো করবে? মন্দিরাকে বলবো যে অয়েলি স্কিনে গ্লো দেখো এমনিতেই থাকে, তো সেক্ষেত্রে তোমার খুব বেশি কিছু করার দরকার নেই। তুমি আমাদের কোকোনাট ওয়াটারটা দিতে পারো ফ্রেশনার হিসাবে বা একটা টোনার হিসাবে, আর অয়েলি স্কিনে যে ময়শ্চারাইজারটা সেটা ইউজ করতে পারো। আর যদি তোমার বয়স 40-এর আশপাশ হয়, 35 পেরিয়ে গেছে, তাহলে কিন্তু স্টপেজটা এখন থেকে শুরু করে দাও। দেখো স্টপেজটা যদি সময় থাকতে লাগাতে শুরু করো না, তাহলে স্কিন একদম ঝকঝকে তকতকে থাকবে। ও আরেকটা কথা, অনেকক্ষণ ধরে আরেকজন বলতে শুরু করছে, হ্যাঁ হ্যাঁ এটা বলে দিই, দাঁড়া একটা অফার বলে দিই। সেটা হচ্ছে কেয়া শেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডে কিন্তু একটা মিরাকল জিনিস আমরা শুরু করেছি, সেটা হচ্ছে গতকাল থেকে। সেটা হচ্ছে যে কোনো গোল্ডের মজুরি আমরা 6% নেব। অনেক সময় 6% আরেকবার দিয়েছিলাম, আরেকবার অনেকদিন আগেও দিয়েছিলাম, তোমরা অনেক বলেছিলে সেটাকে যাতে কন্টিনিউ করার জন্য, সেটা আমাদের হয়নি। কিন্তু আগামীকাল থেকে আমাদের কিন্তু যে কোনো গোল্ড মানে গোল্ডের যে মজুরি রয়েছে সেটা কিন্তু 6%। পুরনো গোল্ডও যদি কেউ নিয়ে আসো তাহলেও 6%। অনেক জায়গায় আবার পুরনো গোল্ড আনলে পার্সেন্টেজটা বেড়ে যায়, তা কিন্তু নয়। আমি বললাম দিদি তুমি আসো। আর রিয়াকে পাঠিয়ে দে তো একটু। শর্মিষ্ঠা মণ্ডল লিখেছে তোমরা যে কোনো গোল্ডের কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমরা বাড়ি থেকে যদি পুরনো গোল্ড নিয়ে আসো সেটাও তোমার 6% লাগবে। তোমরা যদি নতুন গোল্ড কিনতে চাও তাহলেও 6% লাগবে। আর অনেক সময় আছে যে এত গ্রামের ওপর অত গ্রামের ওপর, সেটা কিন্তু এখনো পর্যন্ত নেই, তো তোমরা নিশ্চিন্তে আসতে পারো। কি বলছো? শর্মিষ্ঠা মণ্ডল লিখেছেন আমার 6 ইয়ার্সের মেয়ের মুখে একটা কালো দাগ হয়েছে, কি লাগাবো? 6 বছর বয়সে মেয়ের মুখের দাগ, সেটা কিন্তু আমি দূর থেকে বলতে পারবো না, সেটা বলা উচিতও নয়। তো তুমি ওকে নিয়ে আসো আমার সামনে। আমি 30 তারিখে কেয়া শেড মেডিস্পা গড়িয়াহাটে আমি থাকছি বেলা 1টা থেকে 3টের মধ্যে। সেখানে কিন্তু তুমি তোমার মেয়েকে দেখিয়ে নাও। আর তুমি আরেকটা কথা বলে রাখি, আমাদের স্কুলার রেঞ্জের যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা কিন্তু ইউজ করতে শুরু করে দাও। আর ছোট মেয়ের তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি তোমাকে ছোট মেয়ের জন্য আমি আমার মতো করে একটা মেডিসিন বানিয়ে দেবো, একটা প্রোডাক্ট বানিয়ে দেবো, সেটা তোমার বাচ্চাকে লাগিয়ে ভালো উপকার পাবে। দিদি কেমন আছো? তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। কে লিখেছে নামটা? রত্না বোধহয়, রত্না বিশ্বাস। প্রিয়া পরপর করে পড়ো তো। আচ্ছা ম্যাম, একজন বলছে সুস্মিতা পল, উনি একটা ওই গোল্ডেন ডায়মন্ডের অফারের জন্য জিজ্ঞেস করছেন আবার জিরো মজুরির অফারের দিন কি জানি ম্যাম একটু বলে দিন। হ্যাঁ ওই অফারটা আমাদের সবসময় আছে। জিরো মজুরি? হ্যাঁ 0% মজুরি উনি বলছেন, ঠিক আছে। মানে বললেন যে আমাদের 0% রিডাকশন হয় গোল্ডে। 0% রিডাকশন যেটা আমাদের ওল্ড গোল্ডে হয়, 0% মজুরি ঠিক গোল্ডে দেওয়া যায় না, ডায়মন্ডে অনেক সময় দেওয়া যায়। সেটা 0%, সেখানে তোমরা ভেবেই নেবে যে ডায়মন্ডের উপর প্লাস করা রয়েছে। তো 0% গোল্ডেন মজুরি কোনোদিনই কোথাও হয় না, আমার মনে হয় না পৃথিবীতে কোনোদিন হবে, তাহলে তো আর কিছু বলারই নেই। আচ্ছা কৃষ্ণা বলে উনি বলছেন 34 ইয়ার্স ওল্ড, ওনার না স্টপেজটা ইউজ করে একটু ওদের স্কিনে ইরিটেশন হচ্ছে, 15 দিন ইউজ করেছেন। তুমি একটা কাজ করো, কি নাম? কৃষ্ণা একটা কাজ করো, তুমি এখন গরম তো, তুমি হোল নাইট রেখো না। প্রথমত 2 দিন তুমি বন্ধ করে দাও স্টপেজটা লাগানো। 3 দিনের দিন থেকে যেটা শুরু করবে সেটা হচ্ছে স্টপেজটা লাগাবে 1-2 ঘন্টা বাদে, সন্ধ্যেবেলা থেকে লাগাবে। রাত্রিবেলা শুতে যাওয়ার সময় জাস্ট একটু হালকা করে মুছে শুয়ে পড়ো, কারণ প্রচন্ড গরম। অনেকের এই গরমতে ক্রিমটা লাগালে একটু অসুবিধা হতে পারে, তো সেক্ষেত্রে তুমি এভাবে লাগাও, পুরো টাইমটা লাগানোর দরকার নেই।
ভাবছি, বলছেন ওনার থাইরয়েড আছে, ওনার খুব হেয়ার ফল হচ্ছে, কি করব? থাইরয়েডটা তুমি নিশ্চয়ই তুমি ডক্টর দেখে সারাচ্ছ, সেটা একটা জায়গায় এসছে। এরপর তুমি কিন্তু অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10টা লাগাও, আর তার সঙ্গে যেটা করো সেটা হচ্ছে আমাদের স্পা শ্যাম্পুটা ইউজ করতে শুরু করে দাও। যদি ড্যান্ড্রফ থাকে তাহলে অন্তত স্ক্যাল্প কেয়ার শ্যাম্পু ইউজ করতে হবে। তুমি করো, মোটামুটি দিন 15-20 মধ্যে চুল পড়াটা কিন্তু নর্মালে চলে আসবে। আর আরেকটা কথা বলে রাখি, এই যে কদিন ধরে তো মানে পরপর আমাদের প্রচুর ভিডিও দেওয়া হয়েছে, প্রচুর ভিডিও, প্রচুর মিলিয়ন লোক সেটা দেখেছে। আমি হিসাব করে দেখছিলাম আমাদের যতগুলো মানে আমাদের চ্যানেল আছে, যদি সব মিলিয়ে করা যায় তাহলে মিনিমাম বোধহয় 7 কত মিলিয়ন দেখছিলাম আমাদের, তারও বেশি হবে। না 7 কি বলছি, আমাদের তো একটা তো 2 মিলিয়ন 3 মিলিয়ন করে, 3 মিলিয়ন করে গেছে। না 7 কোটি, আমি সে কি হিসাব করছিলাম, যোগ বিয়োগ করছিলাম। 7-8 কোটির মতো লোক কিন্তু, তাও 3-4 দিন আগে দেখেছি, তো দেখেছে। তাদের মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে যে যাদের সামনে বিয়ে, মানে এই ডিসেম্বর বা শীত গরমের বিয়ে বা শীতের বিয়ে, তারা চাইছো যে তাদের কিভাবে গ্রুমিং হবে, তাদের কিভাবে মেকআপ হবে, তাদের কি ধরনের জামা কাপড় পরবে, সেই নিয়ে যদি তাদের একটু গাইডলাইন দিই। তো এরকম প্রচুর জন এরকম লিখেছো। তো আমাদের অফিসে যারা মানে সবাই আর কি একটা আমরা সেগে বসেছি, ঠিক আছে তোমাদের নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করব সামনে, যাদের বিয়ে সামনে, তারা যদি চাও যে আমার সঙ্গে দেখা করবে, আমাদের এই ওয়ার্কশপটাতে অ্যাটেন্ড করতে পারো। তাতে কোনো ফিস বা এরকম কিছু লাগবে না, কিন্তু তোমার কিরকম লুক হওয়া উচিত, তোমার কিরকম পোশাক পরা উচিত, তোমার বাড়ির লোকজনদের, কারণ দেখো সুন্দর হতে গেলে শুধু নিজে সুন্দর হয়ে একটা সুন্দর দাঁড়িয়ে পড়লাম, বাড়ির লোকগুলো ততটা তাদের সাজগোজটা ঠিক রইলো না। আসলে সাজগোজ করতে গেলে সবসময় টাকা খরচা হয় তা কিন্তু নয়, যার যেরকম বাজেট সেই বাজেটেই কিন্তু একটা সুন্দর পোশাক, সুন্দর কিছু হতে পারে। সবাই মিলে যদি একটা থিম ধরে সাজা হয়, সবাই মিলে যদি একটা সুন্দর মানে পোশাক পরার হয়, তাতে কিন্তু খরচা, অনেকে বলো যে আমার তো অত পয়সা নেই, অত খরচা করা নেই, না, বিয়েতে তো বাবা মা ভাই বোন সবার তো কিছু না কিছু জামা কাপড় হয়, কিন্তু সেইটা যদি কোথাও যদি একটু মিল থাকে, কোথাও যদি কাজে মিল থাকে, রঙে মিল থাকে, মানে এক পার হয়, তাহলে জিনিসটা কিন্তু আরো সুন্দর হয়। আবার তোমাদের মধ্যে অনেকেই লিখেছো যে বিয়েটা কার বোঝা যাচ্ছে না, কেয়া শেঠের না কেয়া শেঠের ছেলে। সত্যি তো বোঝা যাচ্ছে না। আমার ছেলের বিয়ে হবে আর আমি সাজবো না? এত সাজুনি আমি ছোটবেলা থেকে সেজে আসছি, এত ব্রাইটকে সাজিয়েছি, আর নিজের ছেলের বিয়েতে সাজবো না, এটা কখনো হয় বলো তো? আমি তো সাজবই, আমার ছেলে সাজবে, আমার বৌমা সাজবে, আমি সাজবো। তোমাদের কি মনে হয় আগেকার দিনের মতো ছেলের মা একটা সাদা শাড়ি বা ক্রিম কালারের শাড়ি পরে একদম সেই বিয়ে হয়ে যাচ্ছে? আর ছেলে বিয়ে হয়ে গেলে দুঃখে কেন, বরঞ্চ আরেকজনকে পেয়ে গেলাম। হ্যাঁ, তা যার ফলে কিন্তু অনেক জামা কাপড় দেখবে মিষ্টি আর সুরমার কিন্তু প্রায় এক, শুধু কালারটা আলাদা। কারণ মিষ্টিরও তো দাদার বিয়ে, একমাত্র দাদার বিয়ে, মিষ্টি সাজবে না? তো যাই হোক, আমাদের সাজ পোশাকগুলো আমাদের মতোই ভাবনা চিন্তা করা হয়েছে। আরও ইচ্ছা ছিল অনেক রকম করার, বা অনেক রকম করেও আমাদের ওয়ার্কশপে প্রচুর জিনিস নতুন বানানো হয়েছে, তো সব কিছু তো আর পড়া সম্ভব নয়। আচ্ছা, মুক্তা রয় লিখছে আমার 2 হাতে কালো কালো ছোপ পড়েছে, চিমটের মতো ড্রাই স্কিন হাতটা, তো কি ব্যবহার করলে ভালো? দেখো, তুমি না খুব ভালো করে আগে স্ক্রাবিং করো। আমাদের যে স্ক্রাবার আছে সেই স্ক্রাবার দিয়ে তুমি অরেঞ্জ স্ক্রাবার কিংবা হানি স্ক্রাবার দিয়ে স্ক্রাবিং করো। আর যেটা করবে সেটা হচ্ছে ভালো করে ময়েশ্চারটা লাগাও। সেক্ষেত্রে আমাদের পাপায়া ময়েশ্চারটা বা অরেঞ্জ ময়েশ্চার যে কোনো একটা লাগাও। মোটামুটি 3-4 দিন লাগাও, দেখবে তোমার হাতে যেতটা কালো ছোপ সেটাও অনেকটা উঠেছে। আর যেটা বলছো না এটা কিরকম যেন উঠে যাচ্ছে, সেটা ঠিক হবে। কিন্তু যদি ওখানে দেখা যায় কালো ছোপ অনেক বেশি পড়েছে, তাহলে কিন্তু স্কিন লাইটিং লোশনটা পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লাই কিন্তু করতে হবে। নর্মাল স্কিনের জন্য নাইট ক্রিম হিসাবে আমি 30-এর নিচে হলে বা 25-26 হলে আমি ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিমটা বলবো, আর যদি তার উপরে হয় তাহলে কিন্তু স্টপেজ বলবো। আচ্ছা, মধুমিতা আচার্য বলছে তোমার কলেজে কোর্স শিখতে খরচাটা কিরকম একটু বলে দাও। দেখো, কলেজে শিখতে খরচা কিরকম এটা বলা কিন্তু খুব মানে কঠিন ব্যাপার,
কারণ কলেজে তো একটা কোর্স হয় না, কলেজে কেউ বেসিক শিখতে আসে, কেউ অ্যাডভান্স শিখতে আসে, কেউ আবার তোমার লেভেল 1, লেভেল 2, লেভেল 3 আছে, কেউ মাস্টার ক্লাস করতে আসে। তো কেউ শুধুমাত্র মেকআপ শিখতে আসে, কেউ শুধুমাত্র স্কিন ট্রিটমেন্ট শিখতে আসে, কেউ আবার শুধুমাত্র ধরো হেয়ারের ওপর হেয়ার কাটিং শিখতে আসে। তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু আমাদের রয়েছে। তো সব থেকে ভালো হয় তুমি কলেজের একটা ফোন নাম্বার আমি দিয়ে দেবো। কি করে দেবো আচ্ছা, আমাদের কলেজের যেটা ফোন নাম্বার আছে একটু বলো। আমি বলে দিচ্ছি। কালীঘাটের ফোন নাম্বারটা বলো। কালীঘাট আর বারাসাতে দুটো আমাদের কলেজ রয়েছে, সেখানে থেকে জেনে নাও। তবে এটা অনেকটা বেশি কোনো টাকা নয়, ছোট ছোট কোর্সও আছে, বড় বড় রয়েছে, 7 দিনেও কোর্স রয়েছে, আবার 1.5-2 বছরেও কোর্স রয়েছে। তুমি তোমার সময় মতো পছন্দ মতো কোনটা তোমার জন্য প্রযোজ্য, তোমার যেটা মানে তুমি যেটা মানে এগিয়ে যেতে পারবে, তো সেই রকম কোর্স তুমি কিন্তু কলেজ থেকে করে নিতে পারো। আচ্ছা, আমাদের যেটা কালীঘাট কলেজের যেটা নাম্বার আছে সেটা হচ্ছে 98363। দাঁড়ো, 98 কলেজের নাম্বারটা দিচ্ছি, 98 দাও, লেখাটা দাও তো, 9836360610। কলেজের নাম্বারটা আবারও বলছি, যারা যারা লিখতে পারছো না তারা পরে দেখে নিও, তবু আর একবার বলছি, 9836360610। আমাদের কেয়াশেট কলেজ অফ বিউটি পেজে চলে হ্যাঁ, কেয়াশেট কলেজ অফ বিউটির পেজে চলে যেতে পারো। ওখানে কিন্তু খুব যত্ন সহকারে আমাদের যারা ফ্যাকাল্টি আছে তারা শেখায়, যারা মেকআপ শেখায় খুব প্র্যাকটিস আমরা দিই, যারা স্কিন ট্রিটমেন্ট শেখায় তারাও খুব ভালো প্র্যাকটিস, তাদের থিওরি প্র্যাকটিক্যাল ভীষণ ভালো করে শেখানো হয়। আমাদের চুলের যে হাইলাইট করা, চুল হেয়ার কাটিং, হেয়ার চুল বাঁধা সব কিছু কিন্তু অনেক প্র্যাকটিসের মাধ্যমে শেখানো হয়। আর এখানে এলে যাবতীয় জিনিসপত্র যেটা তোমরা এখানে এসে ক্লাস করবে সেটা কিন্তু কলেজ থেকেই প্রোভাইড করা হয়। আচ্ছা, মৌদে বলছে দিদি আমার খুব ড্রাই সেনসিটিভ স্কিন, এজ 40, আমি কি অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করতে পারবো? এজ 40 আর খুব ড্রাই স্কিন। ড্রাই স্কিন, দেখো তুমি অয়েল ফ্রিটা করলে হবে না, তোমাকে ড্রাই স্কিনে ময়শ্চারাইজার ইউজ করতে হবে, কিন্তু তোমাকে যেটা করতে হবে তুমি স্টপেজটা লাগাতে শুরু করে দাও। শুধুমাত্র ময়েশ্চার দিলে হবে না, আর একটা টোনার তোমাকে ইউজ করতে হবে, সেটাতে অরেঞ্জ টোনারটা বেটার হবে তোমার জন্য। সব্যসাচী দত্ত চৌধুরী একটা রিকোয়েস্ট করছে যে আমাদের ত্রিপুরাতে একটা মেডি স্পা খুলুন। দেখো আমাদের না অনেকগুলো মেডি স্পায়ের খোলার এখন, মানে যেহেতু করোনার পরে আমরা একটুখানি সামলে উঠছিলাম, তো এখন থেকে আমরা যেটা অলরেডি অনেক জায়গাতে কথাবার্তা চলছে, মেডিস্পাতে অনেকের সঙ্গে কথাবার্তা চলছে আমাদের মেডিস্পাতে, তো সেক্ষেত্রে হয়তো আগরতলাতেও বা অন্যান্য জায়গাতেও খোলা হবে, মেদিনীপুরেও কথা হচ্ছে, অন্যান্য জায়গাতে কথা হচ্ছে, তো এরকম বিভিন্ন জায়গাতে খোলার কথা হচ্ছে। অদূর ভবিষ্যতে হয়তো তোমরা তোমাদের লোকালিটির মধ্যেই মেডিস্পাকে দেখতে পারবে। আমাদের কেয়াশের এক্সক্লুসিভও কিন্তু অনেক জায়গা খোলার কথাবার্তা চলছে, তো অদূর ভবিষ্যতে কিন্তু সেটাও দেখতে পাবে। আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু খুব শিগগিরই কিন্তু একটা এখনই বলে দেবো নাকি পরে বলবো? বলে দেবো না পরে বলবো। সেটা হচ্ছে আমরা একটা বলে দিই, আমরা একটা ওয়েডিং কার্নিভাল আমরা কিন্তু করতে চলেছি সামনেই। এর আগেও আমরা করেছি, বিবাহ অভিযান নামে করেছি, বেনারসি কার্নিভাল করেছি, যারা পুরনো দিনের বন্ধু তারা জানো। আজ থেকে 6-7 বছর 8 বছর আগেই আমরা এগুলো শুরু করেছি, 8 বছর কেন 10 বছর হতে চললো আমরা বেনারসি কার্নিভাল শুরু করেছি। এখন সেটা অনেকে করে, নতুন করে বলে নতুন করছি, কিন্তু এগুলো আমাদের সব করা হয়ে গেছে। বিবাহ অভিযান করেছিলাম, তো এখন কিন্তু আমরা সামনে এই ভোটের জন্য আমরা দিনটা এখনো ঠিক বলতে পারলাম না, সেটা বলে দেবো। সামনে কিন্তু আমরা একটা কার্নিভাল করতে চাইছি, ওয়েডিং কার্নিভাল, যেখানে বিয়ে সংক্রান্ত A to Z সমস্ত জিনিস তোমরা এক ছাদের তলায় পেয়ে যাবে। যাদের সামনে বিয়ে তোমরা এসে একটু ট্রায়াল দিতে পারো, কি ধরনের তোমরা সাজতে চাইছো, কি ধরনের তোমরা পোশাক পরতে চাইছো, কি ধরনের তোমাদের যাবতীয়, শুধু পোশাক সাজগোজ নয়, সব কিছু, খাওয়া দাওয়া থেকে সাজানোর থেকে, ডেকোরেশন থেকে, লাইট থেকে, মাইক থেকে, প্যান্ডেল থেকে,
সব কিছু কিন্তু তোমরা ওই জায়গাতে কিন্তু সব কিছু পেয়ে যাবে। ইনফ্যাক্ট তোমরা দেখেছো বোধহয় দুষ্টুর বিয়েতে আমরা বাজির নানা রকম বাজির করেছিলাম, তারপর আবিরের মতো রঙের ওটাই কি বলে বেশ রঙেরও করা হয়েছিল, কালার স্প্ল্যাশ, হ্যাঁ কালার কালার blast ব্লাস্ট হয়েছিল দু রকম মতো করে, একবার এক এক রকম হয়েছিল। ইনফ্যাক্ট যেদিনকে রিসেপশন হয়েছিল সেদিনকে আমরা বাইরে থেকে একদম প্রপার রাজস্থান থেকে পুরো টিম নিয়েছিলাম, যেহেতু আমাদের সেদিনকে থিমটা ছিল রাজস্থানী, তো সেখান থেকে পুরো টিম নিয়ে এসেছিলাম। পুরো রাজস্থানীর একটা মহল তৈরি করতে পেরেছিলাম। যেদিনকে আমরা সঙ্গীত করেছিলাম সেদিনকে একটা দুবাই থিম করেছিলাম, সেখানে কম্বোডিয়া থেকেও ডান্সার এসেছিল, এখানে ডান্স করেছিল, একদম যেখানে মনে হবে যে একদম সত্যি সত্যি দুবাইয়ে বসে আছি, শেখেদের মতো সমস্ত সাজগোজ করে সবাই সার্ভ করছিল, খাওয়া দাওয়াটাও সেরকম হয়েছিল। তো এরকম নানা রকমভাবে আমি আমার মতো দেখে একটু কারোর সঙ্গে পরামর্শ করে বা কেউ আমাকে অ্যাডভাইস দিয়েছে এটা নয়, আমি আমার মতো যেটুকুনি পেরেছি সেটুকুনি ভেবেছি, আর যতটুকু করা সম্ভব হয়েছে ততটুকুই করেছি। তার মধ্যে কিছু কিছু জিনিস তোমরা হয়তো রিলে বা ছবিতে দেখেছো, সব জিনিস কিন্তু ওখানে ছিলও না। অনেক জায়গাটা জানতে পেরেছি, কোন জায়গাটা এটা পেয়েছি। কোনটা? এটা সিঙ্গুরে হয়েছিল, সিঙ্গুর। সিঙ্গুর বললেই যাকেই নেমন্তন্ন ওয়েডিং স্টুডিও লিখলে গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। কি লিখলে পাওয়া যাবে? কেয়াপাতার নৌকা ওয়েডিং স্টুডিও পাওয়া যাবে, হ্যাঁ। কিন্তু কেয়াপাতা নৌকা তো হয়নি। না, ওটার নাম হয়ে গেছে আচ্ছা, ওটার নাকি নাম এখন হয়ে গেছে কেয়াপাতা নৌকা। কেয়াপাতা নৌকা ওখানে আর কদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। অলরেডি ওখানে আমাদের 1 2 3 4 4টে ঘর হয়ে গেছে, আর 6টা ঘর চলছে, হয়তো এই মাসটার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। নেক্সট মান্থ থেকে বা পয়লা বৈশাখ থেকে আমাদের কেয়াপাতার নৌকা ওখানে শুরু হয়ে যাচ্ছে। তার সঙ্গে ওখানে কিন্তু আরেকটা জিনিস শুরু হচ্ছে, সেটা হচ্ছে ওয়েডিং স্টুডিও। যারা বিয়ের আগে ফটো তুলতে চাও, কারণ আমি একটা কথা বলি কেন এটা করতে গেলাম, আসলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা দেখেছিলাম, দিল্লিতে, জয়পুরে, বোম্বে, প্রায় 18-20খানা জায়গায় আমরা ঘুরেছিলাম। আমি আর মিষ্টি মিলে ঘুরেছিলাম, আমি আর মিষ্টির বাবা মিলে ঘুরেছিলাম প্রি ওয়েডিং শ্যুটের জন্য। আমার ছেলে তো এমনিতেই ছবি তুলতে চায় না, ওর একদম যাবেও না, তো ও যাবে না। সব কিছু আমরা বুকিং করে এলাম, আমরা ফটোগ্রাফার বুকিং করে এলাম, জায়গা বুকিং করে এলাম, কিন্তু ও কোথাও গেল না। যাই হোক, তো তারপর ভাবলাম যে এখানেই ছোট করে একটুখানি ওর জন্য এখানে ওখানে করে দিই। এখানে করতে গিয়ে দেখলাম যে শুধুমাত্র প্রি ওয়েডিং মানে ছবি তোলার জন্য কয়েকটা এখানে ওই আউটম ঘাট, তারপর ভিক্টোরিয়া, এদিকে রাস্তাঘাটটা কলেজ স্ট্রিট, 2-1টা বাড়ির হয়তো জানলা কার দরজা কার বারান্দা এরম ছাড়া কিছু নেই। কিন্তু বাইরের জগৎটা এত বেটার, বাইরে এত জিনিস, সারা পৃথিবীতে তো বেরিয়ে বেরিয়ে করা যায় না, কিন্তু একটা জায়গাতে যদি পৃথিবীর লোকদের আনা যায়, পৃথিবীর সব জিনিস আনা যায়, তাহলে কেমন হয়। তো সেই অনুযায়ী কয়েকটা জিনিসেরই করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম যে এখানেই ছোটোখাটো করে করব। তো যাই হোক, ও প্রি ওয়েডিং তো করেইনি, পোস্ট ওয়েডিংটা জানি না ও রাজি হবে কিনা, তা হলদি মেহেন্দিটা ওখানে ওই জন্যই করা হয়েছিল। আর তারপরে বাদ বাকি যে জিনিস অনুষ্ঠানগুলো সব আমি ওখানে করেছিলাম, কারণ সত্যি কথা বলতে ওখানে সাজাতে সাজাতে এমন হয়ে গেছে না, একটা পুরো স্টুডিওর মতনই হয়ে গেছে। এখন আর সত্যি সত্যি ওগুলো ভাঙতে মন চাইছে না। আর প্রচুর জন আমাকে জানিয়েছে যে তারা ওখানে ছবি তুলতে ইচ্ছুক, কোথায় তুলেছি, আমার মানে তারা জানেও না কোথায় তুলেছি। তো অনেকে জানতে চেয়েছে যে আমার ছেলের কোথায় তোলা হয়েছে, কোথায় এগুলো হয়েছে, যদি তারা এগুলো করে। তো আমরা এটাকেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রি ওয়েডিং বলবো না ওয়েডিং স্টুডিও বলবো, আমি ঠিক জানি না, কারণ এখনো তো নাম ঠিক হয়নি। তো সেটা তোমরা যদি চাও প্রি ওয়েডিং বা ওয়েডিংয়ের জন্য যদি ছবি তুলতে চাও, সেখানে কিন্তু তুলতে পারো। দেখো আমার আগে এরা বলতে নামটা বলে ফেলছে, আমার এখনো নাম জানা নেই। গুগলে দেখাচ্ছে, কে লিখে পাঠালো গুগলে? তোমরা লিখেছো? হয়তো গুগল ম্যাপে ওটা ইয়ে করে দিয়েছে না? আচ্ছা, ওটা দেখাচ্ছে। পাপিয়া সুরজ চৌধুরী বলছে স্টপেজ স্ক্রিনটা কখন লাগাবো, আর এর আগে কি পরে কিছু লাগানো হয়? দেখো, স্টপেজ স্ক্রিনটা লাগাতে গেলে আগে স্ক্রিনটা ভালো করে পরিষ্কার করতে হবে, তারপর স্টপেজ স্ক্রিনটা লাগাতে হবে। কিন্তু যে কোনো জিনিস লাগানোর আগে স্কিনটাকে আগে রেডি করতে হয়, সেই জন্য কিন্তু একটা তোমার টোনারও দরকার। যেহেতু যদি তোমার এজিং স্কিন হয়, যদি 30 ওপরে হয়, তাহলে তুমি অরেঞ্জটা লাগাতে পারো, ওয়াটার বা হানি ওয়াটার লাগাতে পারো,
বা কোকোনাট ওয়াটার লাগাতে পারো বা কিউকাম্বার ওয়াটার লাগাতে পারো, তারপর তুমি স্টপেজ ক্রিমটা লাগাও। আর স্টপেজ ক্রিম লাগানোর পর আর কিচ্ছু দরকার নেই। আচ্ছা ম্যাম, প্রিয়াঙ্কা দাস লিখেছেন যে ডার্ক আই সার্কেলের জন্য কি ইউজ করব? ডার্ক আই সার্কেল আই সার্কেলের জন্য তুমি একটা কাজ করো, আমাদের ডার্ক সার্কেল রিমুভিং ক্রিম আছে সেটা লাগাও, আর স্কিন লাইটিং লোশনটা লাগাতে থাকো। আচ্ছা, লিপিকা রয় বলছে দিদি কোরিয়ান গ্লাস স্কিনের জন্য কিছু টিপস দিন প্লিজ। বাবা কত লিখেছো, আমি কোথায় পড়ে রয়েছি এখন। হ্যাঁ, কোরিয়ান গ্লাস স্কিনের জন্য তো আমাদের ব্ল্যাক রাইসটা রয়েছে, সেটা তো কোরিয়ান গ্লাস স্কিনের জন্যই কথা ভেবে করা হয়েছে। দেখো আজকে তোমরা যেটা কোরিয়ান ট্রিটমেন্ট বলছো, এই ব্ল্যাক রাইস যে ট্রিটমেন্টটা, এটা আজকে না, সেই কবে বোধহয় কবে বলবো 25-26 বছর আগে যখন প্রথম আমাদের কোম্পানি শুরু হলো, তা শুরু হওয়ার আগের থেকেই বলছি, যখন আমি বিভিন্ন পত্রপত্রিকায় লিখতাম তখনকার কথা বলছি। তখন কিন্তু আমি ভাতের ফ্যান সবাইকে লাগাতে বলতাম, তখন অনেক হাসতো, ভাতের ফ্যান লাগাতে বলছি কেন, এ বাবা এটা চুলে লাগাবে নাকি, এটা তো কিরম ঘেন্নার জিনিস, মুখে কি করে লাগাবে। অনেকে লাগিয়েছে, যারা লাগিয়েছে তারা ভালো রেজাল্ট পেয়েছে। আমি আজন্মকাল ধরে যদি পুরোনো লেখাগুলো এখনো দেখো, 1 কাপ ভাতের ফ্যানের সঙ্গে 1টা পাতিলেবুর রস দিয়ে আজন্মকাল আমি লাগাতে বলেছি। পেঁয়াজের রস সেই তখন থেকে লাগাতে হয়েছে। পেঁয়াজের রস অবশ্য শুধু আমি একাই জানি তা না, পেঁয়াজের রস সবাই কিন্তু মাখতে চাইতো নাকি, কিন্তু বিজ্ঞান এখন এমনভাবে হয়ে গেছে, প্রচার এমনভাবে হয়ে গেছে, আমরা এখন অনিয়ন থেরাপি, কোরিয়ান থেরাপি, কত কি নাম দিয়েছি, কিন্তু এগুলো নতুন, কিন্তু সত্যি সত্যি এগুলো নতুন নয়, নতুনভাবে এসছে এটা বলতে পারো। এগুলো অনেক পুরনো, এগুলো আজন্মকাল ধরে বলে এসছি। একজন বলছেন বুলা মন্ডল, অরেঞ্জ ময়শ্চারাইজার কি অয়েলি স্কিনে ইউজ করা যাবে? অরেঞ্জ ময়শ্চারাইজার অয়েলি স্কিনে করা যাবে। আসলে কি কমে গেল, ও অরেঞ্জ ময়শ্চারাইজার করা যাবে, কারণ পাপায়া হচ্ছে এমন একটা জিনিস, সেটা ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন, সেন্সিটিভ স্কিন করছে তো, সব রকম স্কিনের জন্যই ভালো, তো সেক্ষেত্রে ইউজ করাই যেতে পারে। আচ্ছা, ইন্দ্রাণী বলে একজন বলছেন দিদি আমি আপনার অনেক দিনের কাস্টমার, আমাকে একটু হাই বলুন। ইন্দ্রাণী একদিন চলে আসো, দূর থেকে হাই বলে কি হবে, সামনে এসো, সামনাসামনি একদিন কথা বলি। যারা যারা চাইছো যে আমার সঙ্গে আসতে কথা বলতে, 30শে মার্চ আমি কিন্তু 1টা থেকে 4টে পর্যন্ত গড়িয়াহাট স্পাতে থাকবো। সেক্ষেত্রে যারা তোমাদের স্কিন বা হেয়ার সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে যদি ভুগছো, যদি চাইছো আমার সঙ্গে কথা বলতে, তারা কিন্তু সরাসরি চলে এসো। আর যাদের সামনে বিয়ে তারা একটু অপেক্ষা করো, রোজই আসতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ আমরা সন্ধ্যের দিকে আমি মিষ্টি আমাদের মলে থাকি, প্রায় থাকি, মিষ্টি অবশ্য সকাল থেকেও থাকে, তো তারা আসতেই পারো। আর আমরা কিছুদিন পরেই আমরা একটা ওয়েডিং কার্নিভাল করব, যে কারণ প্রচুর প্রশ্ন, এত প্রশ্ন সত্যি আমরা উত্তর দিতে পারছি না, কোথা থেকে কি করেছি, কোথা থেকে না করেছি, তো সেই সব কথা তোমাদের বলবো, বা কারো যদি প্রয়োজন হয় তোমাদের জানার, সেগুলো জানতে পারো। সব জিনিস ওখানে অ্যারেঞ্জমেন্ট থাকবে, কারণ বিয়ে তো শুধু ওই দিনের সাজ না, বিয়ে মানে অনেকদিন আগে থেকেই তার পরিচর্যা, তার সাজগোজ, তাকে স্কিনটাকে তৈরি করা, হেয়ারটাকে তৈরি করা, সেগুলো করতে হয়। আর খুব সুন্দর সেজেছো কিন্তু পোশাকটা যদি সুন্দর না হয় তাহলেও ভালো লাগে না। যদি খুব ভালো পোশাক পরেছো কিন্তু সুন্দর করে সাজা হলো না, তাহলেও ভালো লাগে না। সবই হলো, সুন্দর সাজ হলো, সুন্দর পোশাক হলো, পারিপার্শ্বিকটা ঠিকঠাক হলো না। কারণ আমার মনে হয় যে বিয়েটা একটা পরিবারের সঙ্গে, একটা পরিবারের বিয়ে তো, দুটো পরিবারের একটা কি বলবো সম্পর্ক তৈরি হয়, তো সেখানে সবাইকে সুন্দর করে মানে সাজগোজ তো সবাই করে, কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, আমি জানি না বোঝাতে পারছি কিনা, সেটা হচ্ছে যে যেমন বাজেট, সেই বাজেটের মধ্যেই থেকেই, বাজেটকে বাড়িয়ে অনেক বেশি কথা আমি বলবো না, সেই বাজেটের মধ্যে থেকেও করে সুন্দর করে সাজানো যায়। অনেকেই হয়তো ভাবে বাবা এই সব সাজ করতে গেলে বোধহয় বিশাল খরচার ব্যাপার, অ্যাকচুয়ালি না। কারোর যদি 2-5 হাজার টাকাও তার বাজেট থাকে, সেটাতেও যেমন সুন্দর করে সাজানো যায়, কারো যদি 50,000 টাকা বাজেট থাকে, সেটাও সুন্দর করে সাজা যায়। হ্যাঁ, 2,000 টাকার জিনিস 50,000 টাকাতে তো হবে না, 50,000 টাকা জিনিস তো পাওয়া যাবে না, কিন্তু সেই 2-5 হাজার টাকার জিনিসের মধ্যেও কিন্তু সৌন্দর্যটা কিন্তু সুন্দর করে তোলা যায়, যদি প্রপার কাউকে সেভাবে, যার জন্য যাকে সাজানো হচ্ছে তার যদি তার মতো করে সাজানো হয়। এসকে আরিয়ান লিখেছে
আচ্ছা, রুমকি দাস গরিব বলছে আমার ছেলের 15 বছর বয়স, স্কিন কালারটা একটু চাপা, স্কুলের যে সানস্ক্রিন ইউজ করে কিন্তু স্কিন টোনটা ব্রাইট করার জন্য কি করতে হবে? দেখো 15 বছর বয়স, তো স্কিন টোনটাকে যদি বাড়াতে চাও, ওখানে একটা অ্যাভোকাডো বডি অয়েল আছে, তো ওকে অনেক কিছু করার দরকার নেই, ও বয়সটা যেহেতু কম, অ্যাভোকাডো বডি অয়েলটা ইউজ করো, তাহলে স্কিনটা আরও বেশি বেটার হবে, কারণ অ্যাভোকাডো কিন্তু ভীষণ যে কোনো স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। তো ওটা ইউজ করো স্নানের সময়। আর ওখানে যে একটা ময়েশ্চার আছে রাত্রিবেলা শোবার সময় লাগানোর জন্য, সেই ময়েশ্চারটা ইউজ করো, এই দুটোই করো। আর বাইরে যাওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে বাইরে বেরোবে। আচ্ছা, রিদিকা সিনহা বলছে আমি ইউএসএ তে থাকি, আমার হাতে দানা দানা বেরোচ্ছে অনেক, হাতে পায়ে, তো রিলিফ পাওয়ার জন্য কি করবো? স্কিনটা খুব ড্রাই আর ডিহাইড্রেটেড। আচ্ছা, তাহলে কিন্তু স্কিনটাকে হাইড্রেট করতে হবে। তো স্কিনটাকে হাইড্রেট করতে গেলে আমাদের যেটা হাইরোলনিক যে পুরোটা রয়েছে হাইরোলনিক ট্রিটমেন্টে, সেখানে একটা টোনার আছে, একটা সানস্ক্রিন আছে, একটা সিরাম আছে। তো এই পুরো যে আমাদের হাইরোলনিকের যে ট্রিটমেন্টটা রয়েছে, সেই ট্রিটমেন্টটা পুরোটা ইউজ করো। মাত্র দেখো 7-10 দিনের মধ্যে কিন্তু তুমি পুরো চেঞ্জ লক্ষ্য করবে, কারণ টোনারটা দিয়ে টোনিং করবে, তারপর সিরামটা লাগাবে, ওখানে একটা সানস্ক্রিনও রয়েছে হাইরোলনিক, একটা সানস্ক্রিন, সেটা লাগাও। এই প্রত্যেকটা জিনিস লাগালে তোমার স্কিনের ড্রাইনেসটা যাবে, পিএইচ ব্যালেন্সটা নর্মালে আসবে, আর যে র্যাশগুলো বেরিয়েছে সেটাও সেরে যাবে। কারণ এটা না, এর মধ্যে একটা পদ্ম ফুলের ময়শ্চারাইজার রয়েছে। পদ্ম ফুলের ময়শ্চারাইজার কিন্তু পদ্ম ফুলের যে ফুলটা থাকে তার নিচের অংশতে এই ময়শ্চারটা থাকে। এটা ভীষণ দামি একটা জিনিস এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস, তো ওখানে কিন্তু আমাদের দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে সেই ময়েশ্চারটা তোমার স্কিনে গেলে স্কিনটা হাইড্রেট হবে, ভীষণ তাড়াতাড়ি স্কিন হাইড্রেট হবে। অনুষা চক্রবর্তী বলেছেন একটু সাউন্ডটা বাড়াও, আমার কান পর্যন্ত এই তো আসছে না। বেলঘড়িয়া এলাকায় থাকি, তো আমি তোমার সঙ্গে দেখা করতে গেলে কোথায় যাব? আমার কোথায় থাকে? বেলঘড়িয়া। আচ্ছা। আমার ছেলের গালে খুব পিম্পলস হচ্ছে, তো সেই জন্য কি করব যদি একটু বলো। দেখো, বেলঘড়িয়ায় থাকলেও আমি তোমাকে আপাতত যে ডেটটা দিতে পারবো সেটা হচ্ছে 30 তারিখ বেলা 1টা থেকে 4টে পর্যন্ত আমি গড়িয়াহাটে থাকবো। সেখানে তুমি চলে এসো, সেখানে তোমার সঙ্গে ছেলেকে নিয়েই এসো, খুব ভালো হবে, সেখানে কথা হবে। আর বেলঘড়িয়ার থেকে কি শ্রীরামপুরটা কাছে? না, না, ওরকম ভাবে কাছে না, বেলগড়িয়ার থেকে হিসাব মতো উল্টোডাঙা উল্টোডাঙা। আচ্ছা, উল্টোডাঙ্গাতে এখনো কোনো ডেট আমি দিইনি, আপাতত ডেটটা আমি গড়িয়াহাটেই দিয়েছি। আচ্ছা, একজন বলছেন ওনার নামটা ওরকম ভাবে নেই, JHUM লেখা আছে শুধু, ঝুমুনি হবে হয়তো। হ্যাঁ ম্যাম, আপনাদের অনেক বডি অয়েল এসছে, ওইগুলো নিয়ে একদিন লাইভ করবেন প্লিজ। হ্যাঁ, ওইগুলো নিয়ে বসতে হবে, কারণ এতগুলো বডি অয়েল এসছে না, মানে আমি নিজেই বলতে গেলে খেয়ে হারিয়ে ফেলবো। একদিন প্রত্যেকটা বডি অয়েল নিয়ে আসবো, এবং তার প্রত্যেকটা বডি অয়েলে কিন্তু আলাদা আলাদা করে তার গুণ আছে, সেটা নিয়ে আলোচনা করবো। বডি অয়েল মানে শুধুমাত্র মানে স্কিনকে নারিশমেন্ট করা বা বডিতে একটা অয়েল লাগালো ময়শ্চারাইজিং করা না, এই বডি অয়েলের মাধ্যমেও কিন্তু অনেক কিছু সম্ভব। যেমন ধরো, বডি অয়েলের মাধ্যমে এটাও সম্ভব, খুব ছোট্ট করে বলছি, সকালবেলা যে বডি অয়েলটা মাখলে তাতে কিন্তু তোমার কাজের এনার্জিটা বেড়ে গেল, ঠিক আছে, এরকম বডি অয়েল আছে। রাত্রি শোবার সময় এমন একটা বডি অয়েল আছে যেটাতে তোমার ঘুম এসে যাবে, একটা সুন্দর ঘুম আসবে, এবং স্কিনটা তো অবশ্যই ভালো হবে। যে যে জিনিসগুলো দেওয়া, এর প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস রয়েছে, তো সেটা নিয়ে একদিন আলোচনা নিশ্চয়ই করব। কি লিখে রাখি পাখিরা বলেছেন ওপেন কোর্সের জন্য কিছু বলুন। ওপেন পোর্সের জন্য কিন্তু আমাদের ব্ল্যাক রাইস সিরামটাই আমি ইউজ করতে বলবো। এটা ওপেন পোর্সের জন্য ভীষণ ভালো, কারণ ব্ল্যাক রাইস সিরাম কিন্তু ওপেন পোর্সকে খুব তাড়াতাড়ি সংকুচিত করে। আচ্ছা, রুম্পা দে বলছে 35 কোন নাইট ক্রিমটা ভালো হবে? নাইট ক্রিমের ক্ষেত্রে কিন্তু আমি একটাই জিনিস ধরে বসে থাকবো, কারণ আমি নিজে দেখেছি, নিজের লাইফ দিয়ে দেখেছি, স্টপেজের মতো কিন্তু ভালো আমি কাউকে পাইনি। আর যাদের বয়সটা একটু 40 আপ হয়ে গেছে তাদেরকে, বা 45 আপ হয়ে গেছে, স্কিনটা একটু বেশি ড্রাই ড্যামেজ হয়ে গেছে, তাদের জন্য বলবো কিন্তু স্টপেজ বি। তো এখানে কিন্তু স্কিনকে ভীষণ তাড়াতাড়ি ময়শ্চারাইজিং করে, ভীষণ তাড়াতাড়ি স্কিনকে রিজুভিনেট করে, তো সেটা তোমরা ইউজ করো। রীতা কুন্ডু বলছেন আমার ট্যান পড়ছে, মুখ হাত কালো কালো হয়ে গেছে, আমি দিল্লিতে থাকি, কি করবো একটু বলবেন please? রিতাকে বলবো, রিতা মানে দিল্লি এমন একটা জায়গা, শীতকালে প্রচণ্ড শীত পড়ে, গরমকালে প্রচণ্ড গরম হয়, মানে সে ভাজা ভাজা হয়ে যাওয়ার অবস্থা। এবার গরমকালটা যা হবে,
তো সেখানে কিন্তু তোমাদের স্কিনটা, অনেকেই দিল্লিতে যারা থাকে তাদের স্কিনটা খুব মানে গরমে বেশি গরম, শীতে বেশি শীত, এরকম হয়। তো এখানে ভালো একটা ময়েশ্চার যেমন দরকার, সেক্ষেত্রে পাপায়া ময়েশ্চারাইজিংটা তুমি প্রত্যেকদিন করো। আর অলিভ মেশানো অলিভ অয়েলটা, এই অলিভ মেশানো অলিভ অয়েলটা স্নানের সময় রেগুলার অ্যাপ্লাই করো, তাহলে কালো দাগ টাগগুলো চলে যাবে, স্কিন ময়েশ্চারাইজিং হয়ে যাবে, স্কিনটা অনেকটা বেটার হবে। তুমি করে দেখো 7-10 দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট, 7-10 দিন বলো কেন, 3-4 দিনের মধ্যে তুমি রেজাল্টটা কিন্তু লক্ষ্য করতে পারবে। কাকলি মহাপাত্র বলছেন, ম্যাম হেয়ার ভালো করার জন্য কি ইউজ করব? হেয়ার ভালো করার জন্য হচ্ছে, দেখো হেয়ারকে কিরমভাবে ভালো করতে চাও, হেয়ারে কোয়ালিটি ভালো করতে চাও না হেয়ারকে গ্রোথ বেশি আনতে চাও? যদি গ্রোথ বেশি আনতে চাও তাহলে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ ইউজ করতে হবে, আর যদি হেয়ারে কোয়ালিটি ভালো করতে চাও তাহলে অবশ্যই আমাদের হেয়ার স্পাগুলো ইউজ করো। হেয়ার সিরাম যেটা রয়েছে, স্পা সিরাম যেটা রয়েছে সেটা ইউজ করো, তাহলে হেয়ারের কোয়ালিটিটা ভালো হবে। আচ্ছা, অনেকক্ষণ ধরে একজন বলছিল, তখন তাড়াতাড়ি করে দেখে আমার বলা হয়নি, সেটা হচ্ছে হ্যাঁ, আমরা কিন্তু আমাদের মেডিস্পায় বা আমাদের কেয়ার শেড, মেডিস্পা ছাড়াও কেয়ার শেডস কলেজ অফ বিউটি এবং কেয়ার শেড এক্সক্লুসিভ, এটার ফ্র্যাঞ্চাইজি আমরা দিচ্ছি। উনি বোধহয় লিখেছিলেন কোন একটা জায়গা থেকে, জায়গাটার কথা মনে নেই, এখানে লেখাটা দেখলাম। হ্যাঁ, আমরা এগুলো দিচ্ছি, আপনারা যদি চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের যে অফিসিয়াল নাম্বার সেই নাম্বারগুলোতেই যোগাযোগ করতে পারেন। মিষ্টি চক্রবর্তী বটনবাল বলছে, খুব হেয়ার ফল হচ্ছে, কি করব? খুব যদি হেয়ার ফল হয় তাহলে আমি একটাই কথা বলবো, আর দেরি করো না। এই হেয়ার ফলটা এমন একটা জিনিস না, একবার শুরু হলে কিছুতে যেতে চায় না। আর এই গরম আসছে, প্রচুর প্রচুর তোমরা ঘামবে, তার মধ্যে পলিউশন, ধুলো, বালি, ধোঁয়া, সূর্যের তাপ, তাতে স্কিন মানে স্ক্যাল্পটা আরো বেশি তেলতেলে হবে, আরো বেশি চুল পড়বে। তো এখন থেকে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 ইউজ করো, আর পেন্টা শ্যাম্পুটা করো। আর যাদের ধরো মাথাটা খুব চিটচিটে তেলতেলে হয়ে থাকে, ড্যান্ড্রফ হয়, চ্যাটচ্যাটের ড্যান্ড্রফ হয়, মানে চিটচিটে একদম অয়েলি ড্যান্ড্রফ, তাদের জন্য কিন্তু আমি বলবো যে অবশ্যই করে তোমরা ইউজ করবে আমাদের স্ক্যাল্প কেয়ার শ্যাম্পু বা স্ক্যাল্প কেয়ার যে সলিউশনটা। পায়েল মুখার্জি বলেছেন, দিদি সামার আসছে, কি টোনার ইউজ করব আমার ড্রাই স্কিন, আর কি ক্রিম ইউজ করব? দেখো, এই গরমকালে কিন্তু প্রত্যেককে বলবো যে টোনার একটা কিন্তু চাই, ময়শ্চারাইজার চাই এরকম বলবো না, কারোর ক্ষেত্রে চাই কারোর ক্ষেত্রে চাই না, কিন্তু টোনারটা ভীষণ দরকার। কারণ আমাদের যখন গরমকালে আমরা যখন রোদ্দুরে বেরোই, আমাদের যে স্কিন শুধু পড়ে তা নয়, কিন্তু স্কিনটা ডিহাইড্রেট হয়ে যায়। আমরা যখন, আমাদের শরীরও ডিহাইড্রেট হয় অনেক সময়, তাহলে আমরা কি করি, জল খাই, আরএস ওয়াটার খাই, আমরা লেবু জল খাই, যে যেরকম করে পারি সেভাবে খাই। তো স্কিনও কিন্তু চায় যে আমরা এক্সট্রা করে তাকে কিছু দিই। তো সেক্ষেত্রে টোনারটা ভীষণ ইম্পর্টেন্ট, দিনে 2 বার তো ইউজই করে সারা বছর। গরমকালে যাদের বেশি গরম, বেশি শুকনো হয়ে যায় স্কিন, 3-4 বার করতে পারো। সেক্ষেত্রে অরেঞ্জ টোনার ইউজ করতে পারো, কিউকাম্বার টোনারটা ইউজ করতে পারো, কোকোনাট ওয়াটারটা ইউজ করতে পারো, এবং হানি টোনারটাও কিন্তু ভীষণ ভালো। এই প্রত্যেকটা যে কটা টোনারের নাম বলে, এটা নির্বিশেষে ড্রাই স্কিন, অয়েলি স্কিন এবং নর্মাল স্কিন সব রকম স্কিনের জন্যই ভালো। প্রত্যেকে না একটা করে আগে টোনার এই গরমের শুরুতেই কিনে ফেলো, এবং সেটা দিনে অন্তত 2-3 বার করে স্প্রে করে দাও। আর প্রত্যেকটা টোনার যেহেতু আমাদের এসেনশিয়াল অয়েলস দিয়ে তৈরি, এটা কিন্তু তোমাদের স্কিনের জন্য আরো বেশি ভালো হবে। দেবজানী দত্ত বলছেন যে স্টপেজ না স্টপেজ ভিটা ইউজ করব, না স্কিন টাইপ বা এজ কিছু বলেন? দেখো, স্টপেজ আর স্টপেজ ভি এর মধ্যে দুটো জিনিসের তফাৎ আছে, দুটোর বলবো না, 5টা ভিটামিনের তফাৎ আছে। স্টপেজ এবং স্টপেজ ভিটা মধ্যে তফাৎ যেটা হচ্ছে, স্টপেজ ভিতে আমাদের আরো 5টা এক্সট্রা ভিটামিন দেওয়া আছে। যারা চাইছো স্কিনটাকে আরো ভালো রাখতে, আরো অনেক দিন পর্যন্ত ভালো রাখতে, এবং যাদের স্কিনটা খুব ড্রাই ড্যামেজ হয়েছে, তাদের কিন্তু আমি স্টপেজ ভি বলবো। যেমন তোমরা যদি আমাকে বলো, আমি কিন্তু আমার 35 বছর থেকেই কিন্তু স্টপেজ ভিটাই লাগাতে শুরু করেছি, তো আজও পর্যন্ত সেটা লাগিয়ে যাচ্ছি। দেখো, বয়সের সঙ্গে প্রত্যেকটা মানুষই একটা না একটা সময় স্কিন খারাপ হবে, হেয়ার খারাপ হবে, চুল পাকবে, স্কিনের মধ্যে ড্রাইনেস আসবে, রিঙ্কেল আসবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে মানুষকে এক রকম রেখে দিতে পারে, কিন্তু যতটা
জিনিস আমরা যদি আগে থেকে নিজেকে একটু মানে যত্ন নিই, ততদিন পর্যন্ত আমরা বেশিটা দিন পর্যন্ত ভালো থাকতে পারি। বার্ধক্য তো কখনো এরকম হয় না যে বার্ধক্যকে কখনো কেউ মুছে ফেলতে পারে, সরিয়ে ফেলতে পারে জিনিসে, সেটা কখনো সম্ভব নয়। যেটা সম্ভব সেটা হচ্ছে যে কতদিন পর্যন্ত ভালো রাখতে পারলাম। রুমা পাল বলেছেন, আমার যেখানে বিন্দি পড়ি সেখানে সাইডে আইব্রোর পাশে একটা রিঙ্কেল লাইন পড়ে গেছে, কি করব জানাও, এজ 55+। সেখানে বিন্দি পড়ি তার পাশে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে কপালে হচ্ছে। তাহলে তুমি অ্যালোপেক্স বলতে যাচ্ছি, স্টপেজ লাগাতে শুরু করে দাও। স্টপেজ ভিটা লাগাও। রিঙ্কেল পড়লে কিন্তু তোমার এক্সট্রা ভিটামিনগুলো, আমরা না যত বয়স বাড়ে আমাদের শরীর থেকে ভিটামিনগুলো কিন্তু মানে আর উৎপন্ন মানে কম হয়, বন্ধ হয়ে যায় আস্তে আস্তে। দেখবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেমন আমরা বাইরে থেকেও নানা রকম ভিটামিন খেতে শুরু করি, কেউ ক্যালসিয়াম খায়, কেউ ম্যাগনেসিয়াম খায়, নানা রকম ভিটামিন এ বি সি, হাজার রকম ভিটামিন আছে, ডক্টর প্রেসক্রাইব করে, আমরাও খাই। আমরা তো এত খাবার খাই, এত ভালো ভালো খাবার খাই, তারপরেও তো ভিটামিন খাওয়ার দরকার হয়ে পড়ে, আমাদের স্কিনেরও দরকার হয়ে পড়ে। তাই বলবো যে বয়স থাকতে থাকতে শুরু করে ফেলো। যখন অনেকটা মানে স্কিন খারাপ হয়ে যাবে বা হেয়ার খারাপ হয়ে যাবে, তারপর শুরু করলে না, সেটা করার থেকে আগে থেকে শুরু করে দাও। কত কত লিখে যাচ্ছে, তোমরা তো কিছুই বলছো না। ও বাবা, কৃষ্ণা কোলায় চলে এসছে, ও কিন্তু আপনি আগে উত্তর দিয়েছেন। দিয়েছি, আচ্ছা, ও কিন্তু চলে আসে প্রত্যেক দিন। সৌমি লিখেছেন, কয়েকটা নাম মুখস্থ হয়ে গেছে। ডার্ক স্পট পিগমেন্টেশনের জন্য একটা নাইট টাইম স্কিন কেয়ার রুটিন বলুন। কি জন্য? ডার্ক স্পট পিগমেন্টেশনের জন্য একটা নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। আচ্ছা, ডার্ক স্পট যদি থাকে তাহলে আমি বলবো যে স্কিন লাইটিং লোশনটা ইউজ করে প্রথমে হচ্ছে যে স্কিনটাকে ভালো করে ক্লিন করতে হবে, ঠিক আছে? দিনের যে কোনো একটা সময় স্ক্রাবিং করতে হবে। সেটা আমাদের যে কোনো একটা স্ক্রাবার রয়েছে, সেটা অরেঞ্জ হতে পারে বা আমাদের হানি হতে পারে, যে কোনো একটা স্ক্রাবার দিয়ে ভালো করে স্ক্রাবিং করে নিলে এরপর একটা টোনার ইউজ করতে হবে। কারণ কি হয়, আমাদের যেখানে যেখানে দাগ থাকে সেখানে না খুব স্কিনটা একটু ড্রাই প্রকৃতির থাকে, অন্য স্কিনের থেকে একটু ড্রাই, তো সেখানে কোকোনাটের মতো একটা খুব সুদিং একটা টোনার ইউজ করলে, এরপর হচ্ছে যেই জায়গাতে দাগ আছে সেই জায়গাতে স্কিন লাইটিং লোশন করলে বাস হয়ে গেল। এইটুকুনি করো। আর যদি তোমার স্কিনটা ভীষণ ড্রাই ড্যামেজ থাকে তাহলে কিন্তু তোমার স্টপেজ লাগবেই। আচ্ছা, সোনালী কর্মকার লিখছে, আমার এজ 21, প্রচুর হেয়ার ফল হচ্ছে আর হেয়ারে খুব ফ্রিজি হয়ে থাকছে, খুব রুক্ষ চুল হয়ে থাকছে, আর আমার মুখটাও ড্রাই হয়ে থাকে, ট্যান পড়ে গেছে, এগুলোর জন্য কি করতে পারি একটু বলুন। দেখো, স্কিনে যদি ট্যান পড়ে তাহলে ডিট্যান প্যাকটা ইউজ করতে হবে। সকালবেলা ফেয়ার অ্যান্ড ব্রাইট ক্রিমটা ইউজ করো, রাতে ফেয়ার অ্যান্ড ব্রাইট ক্রিম নাইট ক্রিমটা ইউজ করো। বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন অবশ্যই লাগাবে, সবসময়ের জন্য সানস্ক্রিনটা দরকার। এই যে গরম পড়ে গেল, সানস্ক্রিন ছাড়া কিন্তু তোমরা রাস্তায় একদম বেরোবে না। যাদের বাড়িতে বেশি রোদ্দুরের তাপ আসে বা একটু রোদ্দুরে তাদের ছাদে বা উঠতে হয় বা একটু বাচ্চাকে দিয়ে আসা নিয়ে আসা করতে হয়, তো সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু সানস্ক্রিন আমি লাগাতে অবশ্যই বলবো। সানস্ক্রিনের মধ্যে আমাদের আমব্রেলা সানস্ক্রিন পাউডারও রয়েছে, আমব্রেলা সানস্ক্রিন আমাদের SPF 50 রয়েছে, 25 রয়েছে, তারপর সলিউশন রয়েছে, সেটাও কিন্তু 50 আছে, 60 আছে, 40 আছে, আর এখন তো আরও অনেকগুলো সানস্ক্রিন আমাদের বেরিয়ে গেছে। তো স্যালিসাইলিক অ্যাসিড সিরামেরও সানস্ক্রিন রয়েছে, তাছাড়া আরও অনেকগুলো সানস্ক্রিন অলরেডি বেরিয়েছে, আরও 2-1টা সানস্ক্রিন বেরোবে। বাচ্চাদের জন্য কিন্তু আমাদের একটা সানস্ক্রিন রয়েছে, সেটা হচ্ছে স্কুলার রেঞ্জেরও ছোটদের জন্য তো আর বড়দের সানস্ক্রিনটা কাজ হয় না, সেক্ষেত্রে ছোটদের কথা ভেবে, ছোটদের স্কিনের কথা ভেবে কিন্তু আমাদের স্কুলার্স একটা সানস্ক্রিন রয়েছে, সেটা ইউজ করো। এগুলো করতে থাকো। 21 হেয়ার ফল, যদি মোটামুটি হেয়ার ফল হয় তাহলে আমার মনে হয় অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রংয়ে সেরে যাবে। কিন্তু যদি বেশি হেয়ার ফল হয় তাহলে কিন্তু অ্যালোপেক্স আমাদের যেটা রয়েছে পেন্টা অ্যাক্টিভ 10 সেটা ইউজ করো, আর তার সাথে পেন্টা শ্যাম্পুটা। প্রীতি বণিক সাহা বলছে, আমার এজ 40, সিজন চেঞ্জের সময় ফেস কেটে যেত, তোমার ল্যাভেন্ডার হাইড্রেটিং টোনারটা লাগিয়ে খুব ভালো আছি, তাও ফেসটাকে আরো কিভাবে ভালো রাখতে পারবো একটু যদি বলো। তুমি একটা কাজ করো, তুমি ল্যাভেন্ডারটা করে ভালো রেজাল্ট পেয়েছো, খুব ভালো কথা, কিন্তু তুমি আমাদের যে হানি রেঞ্জ আছে সেই হানি রেঞ্জটা করো, আরো ভালো রেজাল্ট পাবে। তার সঙ্গে ল্যাভেন্ডার টোনারটা কন্টিনিউ করো।
আচ্ছা, রিমা দে জিজ্ঞেস করছে পয়লা বৈশাখের আমাদের কি অফার থাকবে? আমাদের 30% অফ আছে কিসের? এক্সক্লুসিভের উপর। রিমা দে আচ্ছা, রিমা দেখে বলি, আমার থেকে ওরা বেশি খবর রাখে, আমি তো ভুলেই গেছিলাম যে আমাদের এক্সক্লুসিভ অফার আছে। রিমা আমাদের এক্সক্লুসিভে, প্রত্যেকটা এক্সক্লুসিভে, সেটা দুর্গাপুরে, সেটা শ্রীরামপুরে এবং কালীঘাটে যে এক্সক্লুসিভ আছে সেটা আপ টু 30% পর্যন্ত অফ রয়েছে। আর প্রচুর 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 নতুন কালেকশন রয়েছে। তো আচ্ছা, মেড ইস্পার কথা বলি, মেড ইস্পাতেও কিন্তু 30% অফ চলছে। তো যে কোনো তোমরা ট্রিটমেন্ট নাও, যে কোনো তোমরা জিনিস করো, সেখানে কিন্তু 30% পর্যন্ত তোমরা ডিসকাউন্ট পাবে। আর গোল্ডের কথা বলে দিই, গোল্ডেরটা কিন্তু একটা মারাত্মক আমি একটা অফার দিয়েছি। আগে যেমন গোল্ডেতে মজুরি থাকতো 18%, 20%, 22%, এবং জড়োয়া বা আরও অন্যান্যগুলোতে তো আরও অন্য থাকতো, কিন্তু এখন যে গোল্ডের যে মজুরি সেটা হচ্ছে মাত্র 6%। যে কোনো গয়নাতেই তোমরা 6% পাচ্ছ। হ্যাঁ, জড়োয়া সেট বা ওগুলোর জন্য আলাদা কিছু ক্ষেত্রে, কিছু কিছু গয়নার ক্ষেত্রে, বাদে বাকি A to Z কিন্তু তোমরা 6%-এ পাচ্ছ। ওল্ড গোল্ড যদি কেউ নিয়ে আসে তার জন্যও কিন্তু মজুরি আমাদের 6% আলাদা করে, ওটার বেশি বা কম কোনোটাই নয়। আর কি আপাতত এই কটা অফার আছে, আমাদের 3টে পয়লা বৈশাখের অফার চলছে। আচ্ছা, এসকে আরিয়ান বলছে, ম্যাম আমার 32 বছর বয়স, মুখে প্রচন্ড মেচেদা, আমি ডে ক্রিম আর নাইট ক্রিম ফেস ওয়াশটা ব্যবহার করি, এরপরে আর কি করতে পারি? স্কিন লাইটিং লোশনটা ইউজ করো এটার সঙ্গে। আসল যেটা দাগটা তোলার জন্য সেটাই করছো না, স্কিন লাইটিং লোশনটা ইউজ করো। আরও একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে 30 তারিখ, মার্চ মাসের 30 তারিখ সোমবার পড়েছে সম্ভবত, 1টা থেকে 3টে পর্যন্ত আমি গড়িয়াহাট স্পাতে থাকবো। তোমরা যারা যারা তোমাদের স্কিন সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছো, তারা কিন্তু, বা হেয়ার সংক্রান্ত নিয়ে ভুগছো, বা সামনে যাদের বিয়ে আছে, তোমরা চাইছো একটু অন্যরকমভাবে তোমাদের বিয়েটাকে আরো সুন্দর করে তুলতে, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আর আচ্ছা, ঝুম জিজ্ঞেস করছে নতুন কি কি প্রোডাক্ট আসছে আমাদের। ঝুম, তুমি একটা কাজ করো, তুমি লিখতে থাকো, আমি বলতে শুরু করলে শেষ হবে না, বুঝেছো? এত প্রোডাক্ট এতদিনে এসছে, আরো এতগুলো প্রোডাক্ট সবে এসছে, আর এতগুলো প্রোডাক্ট আমাদের আসতে চলেছে। আরেকটা কথা বলছি, ল্যাব ফ্রেশ আমাদের খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, কারণ আমাদের এরকম ভাবনা চিন্তা চলছে যে মানে প্রত্যেকটা মানুষের জন্য, আমি এতক্ষণ বলছিলাম না যে ব্রাইডাল মেকআপ এমন হওয়া উচিত, যে কোনো একটা কারোর রিল দেখলাম, কারোর একটা ফটোগ্রাফস দেখলাম, বা ওয়েবসাইটে কত আজকাল সাইডে তো নানা রকম ছবি দেখলাম, তার হেয়ার স্টাইলটা কপি করলাম, তাহলেই যে ভালো লাগবে তা না। প্রত্যেকের জন্য, যেমন তার মুখের গড়ন, তার পার্সোনালিটি, তার চোখ, নাক, মুখ, তার পোশাক, তার স্কিনের টাইপ এবং স্কিনের রং, এই প্রত্যেকটার ওপর ডিপেন্ড করে কিন্তু ব্রাইডাল মেকআপ করতে হয়। সেটাই আমাদের এখানে, আমাদের প্রত্যেকটা মেডিসপাতে তাই করানো হয়। ঠিক একইভাবে কারোর জন্য যদি স্কিনের প্রবলেম হয়, তার মতো করে আমরা কিন্তু তার প্রোডাক্টটা তৈরি করে দেবো। সেটা অবশ্য আমাদের খুব শিগগিরই সেটা শুরু হয়ে যাবে। কিছু কিছু জন কিন্তু এখনো পর্যন্ত আমাদের ল্যাব ফ্রেশ প্রোডাক্ট ইউজ করতে শুরু করেছে, যারা খুব কাছে, যারা জোর জবস্তি করে মানে ল্যাব ফ্রেশ প্রোডাক্ট সেই আমি অ্যানাউন্সমেন্ট করেছি তারপর থেকে শুরু করে দিয়েছে। আর এমন অনেকে আছেন, যখন আমি নিজের হাতে প্রোডাক্ট বানিয়ে দিতাম সবার জন্য, তাদের মধ্যে এখনো পর্যন্ত বেশ কয়েকজন রয়েছে যারা এখনো পর্যন্ত কিন্তু আমাদের কোনো দোকান থেকে প্রোডাক্ট কেনেন না, আমাদের নিজস্ব দোকান থেকে কেনেন না, একদম ডাইরেক্ট আমাদের ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে তাদের নাম করে কিন্তু আমাদের প্রোডাক্টটা আজও তাদের বাড়িতে যায়। তো যাই হোক, সেরকম গুটিখানেক লোক হলেও তারা কিন্তু এখনো আছেন। আচ্ছা, অনিন্দিতা বা বর্ধন বারবার বলছে আমার স্কিনটা একবার একটু দেখো, তোমরাকে একবার জাস্ট বলে দিন আমাদের আবার মেডিসপাতে যে সামনে। অনিন্দিতা, কিভাবে দেখবো বলো? তুমি আমাকে দেখতে পাচ্ছ, তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না, কি করে দেখবো বলো? তুমি একটা কাজ করো, তুমি 30 তারিখে চলে এসো। তো 30 তারিখে গড়িয়াহাটে 1টা থেকে 4টে পর্যন্ত আমি আছি, চলে এসো, তোমার স্কিন দেখবো, তোমার সাথে কথা হবে। সায়নী দে সরকার জিজ্ঞেস করছে যে হ্যাঁ, কেন? আচ্ছা, আজকে তো অনেকক্ষণ ধরে কথা বললাম, আরো কথা বলার ইচ্ছা ছিল, বন্ধুরাও রয়েছে, কিন্তু আজকে আর হবে না। 2-1 দিনের মধ্যে আবার লাইভে আসবো, তোমাদের সঙ্গে বাকি কথা বলবো। যারা এতক্ষণ ধরে লিখেছো কিন্তু আমি তাদের উত্তরটা দিতে পারিনি,
তাদের উত্তরটা এই লাইভ হয়ে গেলেই তার কিছুক্ষণ পর থেকে দিতে শুরু করব। তোমরা যদি আরও প্রশ্ন থাকে সেটা লিখো। কি নিয়ে আলোচনা করলে, কারণ আজকে যেহেতু আমি ভিডিও করতে বসেছি তোমাদের কথা ভেবে, তো আরও কি নিয়ে ভিডিও করলে তোমরা উপকৃত হবে, তোমাদের কাজে লাগবে সেটা আমাকে জানিও। আমি চেষ্টা করব সেই মতোই ভিডিওগুলো করতে যাতে তোমাদের কাজে লাগে। আর আরও যদি কিছু জানার থাকে প্লিজ একটু বলুন। কি বলবো দেখো তো। নিয়োগী, তুই চট করে কি বলতে চাইছো সেটা বলো, তাহলে উত্তরটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। ম্যাম আপনাদের প্রোডাক্টের মডেলিং এর জন্য মডেল কি করে সিলেকশন করা হয় যদি একটু বলেন, পোর্টফোলিও জমা দেব। তুমি একটা কাজ করো, তুমি আমাদের মডেলের জন্য নিশ্চয়ই আমাদের মডেল লাগে, তো সেক্ষেত্রে তুমি আমাদের পোর্টফোলিও জমা দাও। যারা আমাদের কোম্পানির সঙ্গে জুড়তে চাইছো, যে মডেল হতে পারো বা অন্য কোনোভাবে জুড়তে চাও, তারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখো। আমাদের এক্সক্লুসিভও মডেল লাগবে, আমাদের গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মডেল লাগবে, আমরা বেশ কিছু ব্রাইডাল শ্যুট করব তার জন্য মডেল লাগবে। তাছাড়াও কিন্তু আমাদের কেয়াশের আরোমা থেরাপির জন্য মডেল লাগবে। কোন নাম্বারটা দিই বলো তো মডেলদের জন্য? আমাদের যে কেয়াশের অদ্বিতীয় যে নাম্বার, সেখানে তোমাদের পোর্টফোলিওগুলো পাঠিয়ে দেবো। মিষ্টিদি কোথায়? মিষ্টিদি কোথায়? মিষ্টি একটু সাড়া দে। আছি যেন উপস্থিত, বলো উপস্থিত। হ্যাঁ আচ্ছা, কেয়াশের অদ্বিতীয় নাম্বারটা আমি একটু বলি, 6290822952। আবার বলছি 6290822952। যদি এখন লিখতে না পারলে তাহলে তোমরা একটা কাজ করো, অদ্বিতীয় পেজে চলে গিয়ে করো, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, জানাও কেমন লাগছে। প্রচুর ভিডিও আমরা সেই দিয়েছি প্রায় 1.5 মাস আগে থেকে। সেইখানে যাও, মানে যখন থেকে আমরা তোমাদের অনেকেই বলেছে ওইটা দেখতে পেলাম না, সেটা দেখতে পেলাম না, সব রকম রিচুয়ালি আমাদের হয়েছে, হয়তো তুমি দেখতে পাওনি। কবে আমরা ফার্স্ট দিয়েছিলাম? আমরা ফার্স্ট দেওয়া শুরু করেছি হচ্ছে 20 তারিখে। 20 কি? 20 ফেব্রুয়ারি। আমাদের তখন ওই এঙ্গেজমেন্টের হ্যাঁ, জানুয়ারি থেকে আমরা যেটা দিচ্ছি পরপর দেখতে থাকো। আশা করা যায় একটা বাঙালি বিয়ে সমস্ত রিচুয়াল সবকিছু পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবে। টাটা, আসছি। মিষ্টি তারা মারছে, বেশ কিছুজন বসে আছে আমার জন্য, একটা বড় মিটিং আছে, তো সেটাকে সেরে নিই, পরে আবার ফিরে আসবো। টাটা, ভালো থেকো।